আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নোমান ভাইয়া। আজকে আমরা অ্যাডমিশনের এত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ক্লাস করব, যেই টপিকটা নিয়ে প্রত্যেক বছর কোনো না কোনো ভার্সিটিতে তুমি মাস্ট কমন পাবা, ঢাবিতে তো পাবাই। তো চলো আমরা শুরুতে একটু টপিকটার নামটা দেখে নিই, এবং এই টপিকের উপরে তোমার বিসিএস থেকে শুরু করে জীবনের শেষ প্রমোশন পরীক্ষা পর্যন্ত অবশ্যই কোশ্চেন আসবে। সেটা হলো সন্ধি। সন্ধি কিন্তু শুধু কোশ্চেন সলভের জন্য না, এটা একটা মজার টপিক। তুমি নিজে নিজে বিভিন্ন শব্দ তৈরি করতে পারবা। চলো আমরা আজকের সন্ধির ক্লাসটি শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে, যেই টপিকটা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রশ্ন এসে থাকে। তোমরা যদি আজকের ক্লাসটিতে মনোযোগ দিয়ে থাকো শেষ পর্যন্ত, তুমি এখান থেকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা না একটা কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। এমনকি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায়, বিসিএস সহ যে কোনো প্রকার চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা জীবনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, সন্ধি। চলো আমরা শুরু করে দিচ্ছি। সন্ধি হলো একদম টুকিটাকি কিছু বিষয় আছে, সেই টুকিটাকি বিষয়গুলো একটু আগে আলোচনা করে নিই। এগুলো সব আমার মুখের কথায় লিখে ফেলবা, কথায় লিখে ফেলবা। সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এটি কোনো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় না, এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয় না, এটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় না। সন্ধি কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ভাইয়া কিভাবে বুঝবো? সন্ধি হলো ধ্বনির মিলন করে। সন্ধি কিসের মিলন করে রে? সন্ধি ধ্বনির মিলন করে। ধ্বনির মিলন করে কিভাবে ভাইয়া? এই যে আমি তোমাকে দেখাই, হিম, কি দেখাচ্ছি? হিম। হিম মানে হলো শীতল। হিম যোগ আলয়, হিম যোগ আলয়। এই যে হিম যোগ আলয়, হিম, এই মর সাথে কিছুই নেই মানে একটা অ আছে, অ। আর এই যে অ, সেই অ এর সাথে যখন আয়ের মিল হবে, অ যোগ আ। আমরা সন্ধির একটি নিয়ম জানি যে যদি স্বরে অর সাথে স্বরে আর মিল হয়, তাহলে কি হয় রে? তাহলে একটি আয় হয়, তাহলে একটি আ তৈরি হয়। অ আকে মিলন করে দিলে একটি আয়ের জন্ম হয়। তাহলে কি হবে? হিম যোগ আলয়, হিমালয়। এখানে কিসের মিলন হয়েছে? এখানে কি কোনো শব্দের মিলন হয়েছে? না, এখানে দুটো ধ্বনির মিলন হয়েছে, এই যে অধ্বনি এবং আধ্বনি। তাহলে ধ্বনির মিলন মানে কি রে? সন্ধি। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনিতে মিলন হয়। সন্ধিতে কিসে মিলন হয়? ধ্বনিতে মিলন হয়। তাহলে যদি ধ্বনির মিলন হয়, ধ্বনিতে মিলন হয়, তাহলে এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে রে? এটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তাহলে সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। পাশাপাশি বা সন্নিহিত দুটি ধ্বনির মিলনকেই সন্ধি বলে। তাহলে পাশাপাশি বা সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির বিপরীত অর্থ কি? বিচ্ছেদ বা বিগ্রহ। সন্ধি মানে তো মিলন করা, তাহলে এর বিপরীত কি হবে? এর বিপরীত হলো বিচ্ছেদ করা। মিলন মানে কি? মিলন মানে এই যে যুক্ত করলাম, আর যদি বিচ্ছেদ করে দেই, মাইনাস করে দেই, তাহলে সন্ধির বিপরীত অর্থ কি? বিপরীত অর্থ হবে বিচ্ছেদ করা। ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের কখনোই সন্ধি হয় না, ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সন্ধি হয় না। ওকে, এরপরে আসো। তাহলে তোমরা লিখবা কোনটা? এইটা লিখবা, প্রথমটা লিখবা খাতায়, এবং দ্বিতীয়টাও লিখবা। ওকে, তৃতীয়টা লিখবা। সন্ধি শব্দের অর্থ মিলন। ওকে, এরপরে লেখো সন্ধি শব্দটি কৃত প্রত্যয় এবং কৃত প্রত্যয় বা প্রত্যয় সাধিত শব্দ। সন্ধি কি সাধিত শব্দ? এই যে এখানে দিয়েছি, দেখেছো? তাহলে সন্ধিতে কি হয়? ধ্বনিতে মিলন হয়। কখনো কখনো বর্ণেরও মিলন হয়। কখনো কখনো কিসের মিলন হয়? বর্ণেরও মিলন হয়। সন্ধিতে স্বাভাবিকভাবে ধ্বনির মিলন হয়, কখনো কখনো বর্ণেরও মিলন হয়। বর্ণটা কি? বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে, বর্ণ কোনো ভিন্ন জিনিস না। এরপরে আসো, সন্ধি ঘটিত হয়েছে কিভাবে? সমযোগ ধা যোগ ই। এইটা সবাই লিখবা, এইটা সবাই লিখবা, এইটা লিখবা, এইটা লিখবা এবং এইটা লিখবা। এই তিনটা লাইন প্রত্যেকের খাতায় থাকতে হবে। তাহলে সমযোগ ধা যোগ ই, সন্ধি। সন্ধি একটি বিশেষ্য পদ, এটা দরকার নাই। সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ ভাইয়া রে, এইটা যে কি পরিমাণে ইম্পর্টেন্ট,
এইটা যে কি পরিমাণে ইম্পর্টেন্ট আমি তোমাকে কিভাবে বুঝাবো বলো। সমযোগ ধি সন্ধি, তাহলে যদি এটার প্রকৃতি প্রত্যয় আমি বিশ্লেষণ করি তাহলে হবে সমযোগ ধা যোগ ই। প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে কি হবে রে? সমযোগ ধা যোগ ই। এবং যদি আমি এখানে সন্ধি বিচ্ছেদ করি, কারণ সন্ধি শব্দটি নিজেই একটি সন্ধি সাধিত শব্দ। সন্ধি শব্দটি কি সাধিত শব্দ? সন্ধি সাধিত শব্দ। সমযোগ ধি সন্ধি। সন্ধি অর্থ কি বাবা? সন্ধি অর্থ মিলন। সন্ধি অর্থ কি হবে রে? সন্ধি অর্থ হবে মিলন। রাইট মিতালি ইয়াসমিন, থ্যাংক ইউ। তোমরা কি এগুলো লিখেছো? পাশের বাড়ির মিলন কাকা সাদিয়া, সাদিয়া হচ্ছে চা দিয়া, চা দিয়া বিস্কুট খায়, সে কি লিখেছে? সে লিখেছে মিলন কাকা। এটা কি মিলন কাকা রে? এইটা হলো মিলন। মিলন মানে কি? মিলন মানে হলো এঙ্গেজমেন্ট, হ্যাঁ, সম্পর্ক তৈরি হওয়া, জোড়া লেগে যাওয়া। আসো, আই হাই, এই কলম দিয়ে তো হবে না, এই কলম দিয়ে হবে। এরপরে আসো, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি নেক্সট পেজটাতে যাব। নেক্সট পেজটাতে যাই, আসো। সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য হলো ধ্বনির মিলন করানো। সন্ধির উদ্দেশ্য কি রে? সন্ধির উদ্দেশ্য হলো ধ্বনির মিলন। সন্ধির ফলে নতুন শব্দ তৈরি হতে পারে। তাহলে নতুন শব্দ তৈরি হয় বিভিন্ন কারণে। নতুন শব্দ তৈরি হতে পারে সমাসের মাধ্যমে, নতুন শব্দ তৈরি হতে পারে সন্ধির মাধ্যমে। সমাস কিন্তু মিলন করে। সমাসের কাজ কি করা? মিলন করা। সন্ধির কাজও মিলন করা, তবে সন্ধির মিলন হলো ধ্বনিতে ধ্বনিতে মিলন হবে, আর সমাসের কাজ হলো শব্দে শব্দে মিলন হবে। তোমরা বুঝেছো? আসো, ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। তাহলে তোমাকে আমি কি বলবো? কোন দুটো লাইন? এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। এইটা দরকার নাই। সন্ধির ফলে উচ্চারণের সহজতা আসে। থ্যাংক ইউ। এটা 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 হয়। সন্ধির ফলে উচ্চারণে সহজতা আসে। ভাইয়া কাকে থ্যাংক ইউ দিলেন? রুলসটাকে থ্যাংক ইউ দিলাম। মানে নতুন কিছু শিখতে পারলে না ঠাস করে থ্যাংক ইউ চলে আসে। কখনো কখনো অনেক জড়বস্তুকেও থ্যাংক ইউ দিয়ে ফেলে। এটা ভালো, অভ্যাসটা ভালো। দেখো, সন্ধির ফলে শব্দের আকৃতি ছোট হয়। শব্দের আকৃতি ছোট হয়। এরপরে আসো, তাহলে সন্ধি দুই প্রকার। এইটা দেখো, সন্ধি কত প্রকার? আমরা মূল পার্টে ঢুকে গেলাম। সন্ধি মোট দুই প্রকার। প্রাথমিকভাবে সন্ধি দুই প্রকার। সন্ধি কত প্রকার রে? সন্ধি দুই প্রকার। সন্ধি কত প্রকার? সন্ধি দুই প্রকার। একটি হলো বাংলা সন্ধি, একটি হলো তৎসম সন্ধি। একটি বাংলা সন্ধি, একটি তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার দুই প্রকার, একটি হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর তৎসম সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি প্রাথমিকভাবে দুই প্রকার, মিলন হয় দুই ভাবে। একটা হলো বাংলা শব্দের, আর একটা হলো তৎসম শব্দের। বাংলা শব্দের মিলন হয় আবার দুই ভাবে। একটি হলো কি সন্ধি? স্বরবর্ণের সাথে যেই স্বরবর্ণের মিলন হয় সেটা হলো স্বরসন্ধি। আর যদি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলন হয় তাহলে সেটাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। তাহলে সন্ধি প্রথমত দুই প্রকার: তৎসম, বাংলা। বাংলা সন্ধি কত প্রকার? দুই প্রকার। স্বরধ্বনির সাথে যেই মিলন হবে স্বরধ্বনির, সেটা হলো স্বরসন্ধি। আর স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জন ধ্বনির মিলন হয়, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে শুধু ব্যঞ্জন ধ্বনিরই মিলন হয়, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হয়, তাহলে সেটাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। তৎসম সন্ধিতেও এই সেম দুটো সন্ধির সাথে আরো একটি সন্ধি আছে, সেটি হলো বিসর্গ সন্ধি। যদি বিসর্গের মাধ্যমে কোনো সন্ধি হয় তাহলে সেটাকে বিসর্গ সন্ধি বলা হয়। তোমরা এই পেজটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে জাস্ট সি লেখো, আমি নেক্সট পেজে যাব। তোমরা জাস্ট বলো ভাইয়া তোমরা ক্লিয়ার? জয়নব আকন্দ, তাহলে তো আমি একটা ভুল করে ফেলছি, আমি তো একটা বোকামি করে ফেলছি রে। আমার নিজের উচিত ছিল তোমাদের তোমাদের আবার একটু মানে পিডিএফটা দিয়ে দাও। আমার কাছে পিডিএফ আছে,
আমার নিজের কাছে পিডিএফ আছে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ভোকাবুলারি পড়া হচ্ছে না, ভোকাবুলারি পিডিএফ দিয়ে দেবো। আমাদের কাছে সবই রেডি আছে, আমরা এক কথায় প্রকাশ দিয়েছি। আমার মনে হয় না তোমরা এখনো এক কথায় প্রকাশ পুরোটা কমপ্লিট করছো। যেহেতু সি লিখছো স্যার একটু সরেন, সরলাম, সরে গেছি। এবার দেখো কয়েক সেকেন্ড সময়, ওকে, কয়েক সেকেন্ডের ভিতর তোমরা কমপ্লিট করো, আর কিছু বাকি থাকলে কমপ্লিট করো। কমপ্লিট হয়েছে, আসো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আসলাম, দেখো দশম শ্রেণীর যে নতুন বোর্ড বইটা আছে, সেই নতুন বোর্ড বই অনুযায়ী সন্ধি হলো 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সন্ধি, স্বরসন্ধির রূপ হলো একটি, সেটা কি? শুধু স্বরধ্বনির সাথে, শোনো, যদি দুটোই স্বরধ্বনি স্বরসন্ধি, কিন্তু কোনো একটা যদি ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি। কথা বুঝছো কিনা? সন্ধি হবে দুটো পার্ট মিলে, দুটো পার্টের মিলনে সন্ধি হবে। এখন দুটোই যদি স্বরধ্বনি হয় তাহলে সেটা স্বরসন্ধি। দুটো পার্টকেই স্বরধ্বনি হতে হবে, তাহলে স্বরসন্ধি। একটা যদি ব্যঞ্জন সন্ধি হয়, প্রথমটা ব্যঞ্জন ধ্বনি পরেরটা স্বরধ্বনি, তাহলে কি হবে? ব্যঞ্জন সন্ধি। বোর্ডে বুঝায় দুটোই স্বরধ্বনি হতে হবে। স্বরসন্ধির শর্ত কি? দুটোই স্বরধ্বনি, তাহলেই শুধু স্বরসন্ধি। তাছাড়া একটা যদি স্বরধ্বনি হয়, অথবা পরে একটা স্বরধ্বনি, অথবা দুটোই ব্যঞ্জন ধ্বনি, তাহলে সেটা কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। তাহলে স্বরসন্ধি হওয়ার জন্য দুটোই স্বর থাকতে হবে, তাহলে স্বরসন্ধি। কিন্তু যদি যে কোনো একটাও যদি ব্যঞ্জন আসে তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি। যেমন এখানে পরে ব্যঞ্জন ধ্বনি আছে, এখানে আগে ব্যঞ্জন ধ্বনি আছে, দুটোই ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে কোনো একটা যদি ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায়, এখানে একটা ব্যঞ্জন ধ্বনি পাওয়া গেছে, ব্যঞ্জন সন্ধি। দুটোই ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি কিভাবে চিনবা তোমরা বুঝে গেছো। দুটোই স্বরধ্বনি, স্বরসন্ধি, কিন্তু একটাও যদি ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায়, ব্যঞ্জন সন্ধি। আসো তাহলে এই পেজটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এইটা লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। ওকে, এক কথায় প্রকাশ ছাড়া আরো অনেক মুখস্থ টপিক আছে, তোমাদের শব্দ অর্থ আছে, সেগুলো দিয়ে দিব। ভাইয়া ইংলিশের গত ক্লাসের লেকচার শিট দেওয়া হয়নি, এটা কি সত্যি? যদি না দেওয়া হয়ে থাকে আমি ক্লাস শেষ করে চেক করে দিয়ে দিব। ভাইয়া 200টা এক কথায় প্রকাশ কমপ্লিট করছে, অভিনন্দন। জয়নব আকন্দ, থ্যাংক ইউ। ওকে, আসো এর পরেরটাতে আসো। হ্যাঁ, তৎসম স্বরসন্ধি। আসরে শুরু করে দিচ্ছি। দেখো আমরা আজকের ক্লাসের স্বরসন্ধি শুরু করে দিলাম। হ্যাঁ, এখানে দেখো 1 নাম্বার নিয়মটা কি দিয়েছে, আমি একটু পুরোটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমরা একার, আইকার, ঠিক আছে, ওয়াই থাকলে একার হবে, ওয়াই থাকলে কি হবে? একার হবে। যেমন এখানে কি দিয়েছি? নয়ন। আমরা প্রথম নিয়মটা জাস্ট একটু দেখার চেষ্টা করি। এখানে কয়েকটা শব্দ আছে, দেখো ওয়াই যদি থাকে তাহলে একার হবে, ওয়াই থাকলে একার হবে, সন্ধিতে যদি ওয়াই থাকে একার হবে, আই থাকলে ও একার হবে, আর ওয়াব থাকলে ওকার হবে, আপ থাকলে ওকার হবে। বোঝার দরকার নাই, জাস্ট শোনো, আমি যখন প্র্যাকটিস করাবো তখন একা একাই বুঝে যাবা। তাহলে দেখো তো, ওয়াই থাকলে কি হবে? একার হবে, আই থাকলে ওইকার হবে, ও থাকলে ওয়াব থাকলে ওকার হবে, আপ থাকলে ওকার হবে। আসো আমরা এবার একটু দেখি। নয়ন, এই যে অয় আছে না, নয়, এই যে নয়, তাহলে কি হবে? একার হবে। তাহলে কি হবে? নে যোগ ওয়ান, তাহলে নর সাথে একটি ওয়াই আছে, আমরা কি বলেছিলাম? ওয়াই থাকলে একার হবে, ভাইয়ের সাথে মুখে মুখে মুখস্থ করে ফেলো,
আমি 5 বার বলবো। ওয়াই থাকলে একার হবে, ওয়াই থাকলে একার হবে। যেমন 9 যোগ 9, নয়ন, 9 9 যোগ 9, নয়ন। তাহলে কি হবে? তাহলে কি হবে? নে যোগ 1, নে যোগ 1। তাহলে নে, এই যে নটা কি হয়ে গেছে রে? এ হয়ে গেছে। কেন হয়ে গেছে ভাইয়া? ওই যে ছিল কি, এই যে দেখো নয়ন, ন অয় উন্তুস্ত অন, তাহলে নয়ন, নয়ন। এই যে অয় ছিল, অয়, এই অয় থাকলে একার হয়ে গেছে, নে যোগ 1, নয়ন। তুমি যদি ভাঙো, নয়নকে ভাঙো, তাহলে কি পেলা? নে যোগ 1। এরপরে আমরা কি বলেছিলাম? আই থাকলে ওইকার হবে, আই থাকলে ওইকার হবে, আই থাকলে ওইকার হবে, আই থাকলে ওইকার হবে। তাহলে ওয়াই থাকলে একার হবে, ওয়াই থাকলে একার হবে। নয়ন, নয়ন, নে যোগ 1। এবার আই থাকলে ওইকার হবে, আই থাকলে ওইকার হবে। সন্ধি মাথায় ঢুকতে একটু কষ্টকর হবে, একটুখানি কঠিন তো, একটু কমপ্লেক্স। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো শেষ সময় পর্যন্ত থাকো, 20% ঢুকুক। এই ক্লাসটা সেকেন্ড টাইম যখন করবা তখন 60% ঢুকবে। যখন তুমি থার্ড টাইম দেখবা তখন দেখবা তোমার মাথায় এটাকে 85 থেকে 90% নিয়ে ফেলছে। ফার্স্ট টাইমে তুমি এটা পুরোটা ক্যাচ করতে পারবা না, এটাই স্বাভাবিক। তুমি যদি বলো ভাইয়া বুঝতেছি না, হুদাই থাক আমি একটু জিকে পড়ি, বাংলা বাদ, সন্ধি পড়লাম না, নো। তুমি এটা একটু দেখো, কষ্ট করে দেখো, 20% বোঝো, 30% বোঝো, বাট বোঝো। সেকেন্ড টাইম পড়তে গেলে 70% বুঝবা। তাহলে ওয়াপ থাকলে কি হবে রে? ওকার হবে। আপ থাকলে ওইকার হবে। তাহলে আই থাকলে কি হয় ভাইয়া? আই থাকলে ওইকার হয়। যেমন গায়ক, গায়ক, এই যে গ যোগ আ যোগ উন্তুস্ত, এখানে ভাঙলে কি পাচ্ছ তুমি? গ যোগ আ যোগ উন্তুস্ত যোগ ওয়াক, গায়ক। তাহলে কি করে ফেললা? গই যোগ ওয়াক। তাহলে গায়ক, আই থাকলে ওইকার হবে, আই থাকলে ওইকার হবে, গায়ক কি হয়ে গেছে? গই যোগ ওয়াক। তোমাকে কিন্তু সন্ধি কি করতে দেবে? সন্ধি ভাঙতে দেবে, তাই না? আমরা প্রশ্ন দেখাবো। এরপরে দেখো পবিত্র, আমরা কি বলছি? আমরা বলেছি যে তোমার ওয়াব থাকলে ওকার হবে, ওয়াব, ওয়াব, ওয়াব থাকলে ওকার হবে, ওয়াব থাকলে ওকার হবে, ওয়াব, ওয়াব থাকলে কি হবে রে? ওয়াব থাকলে ওকার হবে, ওয়াব থাকলে ওকার হবে। যেমন, যেমন কি হয়েছে? পবিত্র, ওয়াব, পব, পব ইথ্রো, পব ইথ্রো। এই যে অব আছে না, অব, অবটা কি হয়ে যাবে? অবটা, অবটা, অবটা ওকার হয়ে যাবে, অবটা ওকার হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? পো যোগ ইথ্রো, পো যোগ ইথ্রো। তাহলে পব ইথ্রো, পব ইথ্রো কি হয়ে গেছে? অবটা, অবটা ওকার হয়ে গেছে, পো যোগ ইথ্রো, পো যোগ ইথ্রো, পো যোগ ইথ্রো। যেমন এই যে দেখো পবন, পবন, পবনটা কি হয়ে গেছে রে? পো যোগ 1, পো যোগ 1, পো যোগ 1। এরপরে কি দেখো? দেখো লবণ কি হয়ে গেছে? লো যোগ 1, লো যোগ 1। পবনটা কি হয়ে গেছে? পো যোগ 1। তাহলে ওয়াপ ছিল, ওয়াপটা ও হয়ে গেছে, ওয়াপটা ও হয়ে গেছে, ওয়াপটা ও হয়ে গেছে। লবণে কি হয়ে গেছে? লবটা লো হয়ে গেছে, লবটা লো হয়ে গেছে, লবটা লো হয়ে গেছে। সহজ না বোকারা? এটা অনেক সহজ ভাইয়া। তুমি যদি এটাকে সহজভাবে নিতে পারো তাহলেই সহজ, কঠিন ভাবে নিলে অনেক কঠিন। কত চমৎকার, কত মজার, সেই ছোট্টবেলার গেমস খেলার মতো। এখনো তোমরা অনেক ছোট আছো, গেমস খেলো, বাট এটা হচ্ছে কি? এটা হচ্ছে গেমস, মজার একটা বিষয়। তুমি শিখে গিয়েছো, নোমান ভাইয়া বলেছে যে ওয়াপ থাকলে ও হয়ে যায়, তাহলে পবন যেহেতু আছে কি হয়ে যাবে? পো যোগ 1, ঠিক আছে। তারপরে লবণ যেহেতু আছে, লো যোগ 1। এবার বলো তো গবন কি হয়ে যাবে? গবন, 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 গবনটা কি হয়ে যাবে রে? গবন হয়ে যাবে গো যোগ 1, গো যোগ 1। তারপরে আমি বললাম শবন, শবন, শবন কি হয়ে যাবে? শবন, শবন কি হয়ে যাবে? শো যোগ 1, শো যোগ 1। তাহলে যেখানেই তুমি ওয়াব পাবা, ওয়াব, ওয়াব, ওয়াব পেলেই ও বানিয়ে দিবা। যেখানেই তুমি ওয়াই পাবা সেখানে এ বানিয়ে দিবা। যেমন কি আছে রে? বয়ন আছে, বয়ন, বয়ন কি হয়ে যাবে? বে যোগ 1। তারপরে কি আছে?
শয়ন, এই শয়ন, শয়ন কিন্তু মানুষের নাম, তাহলে শয়ন কি হয়ে যাবে রে? সেজক ওয়ান, তাই না? শয়ন। তারপরে এইভাবে তুমি যত প্রকার নাম দিতে পারো, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে ইচ্ছা মতো সন্ধি বানায় ফেলবো। তো সন্ধি কিন্তু তোমারে শব্দ বানাইতে হয় না, অ্যাডমিশনে তোমারে ভাঙতে দেয়। অ্যাডমিশনে তোমারে বলে না যে বেজক ওয়ান কি হবে লেখো, তুমি তো পারবা বয়ন, কিন্তু তোমাকে উল্টোটা দেয়, তোমাকে সন্ধি করা থাকে, তোমাকে জাস্ট রাইট অ্যান্সারটা বের করতে হয়। তাহলে কি হবে ভাইয়া, তোমরা কি এগুলো বুঝতেছো? আসো আর একটা বাকি আছে, সেটা হলো আপ থাকলে ঔকার হবে। আপ থাকলে কি হবে রে? ঔকার হবে। আব আব আব, এই যে দেখো, দেখো গবালয়, গবালয়, তাহলে আব না, আব লাগবে, এই যে নাবিক, আব, নাব ইক, নাবিক, নাব ইক, নাব ইক। এই যে পাবক, পাবকটা কি হয়েছে রে? পাবক, এই যে আব আছে, প যোগ আ যোগ ব যোগ ওয়াক, তাহলে পাবক। তাহলে এই যে আব আছে, আব আছে, নাবিক আব আছে, তাহলে আব থাকলে ঔকার হয়ে যাবে, আব থাকলে ঔকার হয়ে যাবে। যেমন এখানে কি আছে? পাবক, পৌ যোগ ওয়াক, পৌ যোগ ওয়াক। নাবিক কি হবে রে? নৌ যোগ ওয়াক। বুঝেছো? বলো দেখি। নাবিক, নৌ যোগ ওয়াক, সাবিক, সৌ যোগ ওয়াক, খাবিক, খৌ যোগ ওয়াক, ঘাবিক, ঘৌ যোগ ওয়াক। আর কিছু লাগবে রে? ঢাবিক বলি তো, ঢাবিক। তুমি কাকে ভালোবাসো? বলে আমি ঢাবিক ভালোবাসি। তাহলে ঢাবিক যদি সন্ধি বিচ্ছেদ করি কি হবে রে? ঢৌ যোগ ইক। দেখো তো কি হবে? ঢৌ যোগ ইক। যে কোনো ওয়ার্ড, আমি বলেছিলাম না সন্ধি একটা মজার বিষয়, তুমি যদি জাস্ট একটুখানি বুঝে যাও নিজে নিজে বানায় ফেলবা। তোমাদের রেসপন্স আমি একটু কমেন্টে দেখতে চাই যে তোমরা এই চারটা নিয়ম বুঝলা কিনা। এখানে একটা নিয়মের ভিতর চারটা বিষয় দেওয়া আছে তৎসম শব্দের সন্ধি বিচ্ছেদের ভিতরে। এইটা ক্লিয়ার হয়েছো? বলো দেখি ভাই, আপনি ওয়ানকে ওয়ান কেন উচ্চারণ করছেন? এইটা কি উচ্চারণ এইরকমই হবে? কোথায় ভাইয়া? অন, অন। আচ্ছা এইটা মনে হয় আমার টানের জন্য এমনটা লাগতে পারে, বাট ওনটা ওনই হবে। আমি কি ওন নয়ন? আচ্ছা ওন, ওনকে আমি অন বলেছি নাকি? আছে, তোমরা যারা আমার ক্লাস করো, আমার স্বাভাবিক টানই এমন, ঠিক আছে? তবে তুমি আমার স্বাভাবিক টান নিবা কেন? এখানে যেটা আছে সেটাই তুমি বলবা। এখানে আছে কি? ওয়ান আছে, ওয়ান, তুমি ওয়ান কেন নিবা? ইক না আছে, নাব ইক। একটা রুটিন বানাই দেন আমাদের। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সহজ কেন? ওয়াও ভাই, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় মানদণ্ডটা বুঝিয়ে দিলে ভালো হয়। চবিক, ইয়েস, চৌযোগ ইক, একজন চবিক ভালোবাসে, চৌযোগ। তোমরা যদি এটা বুঝে থাকো, যেমন পে যোগ ওয়ান, অন, 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 ঠিক আছে? আসো, তাহলে এই পেজটা ক্লিয়ার হলে আমি নেক্সট পেজে যাব। আসো 2 নাম্বারটা, শব্দের মধ্যে যদি ব ফলা থাকে তাহলে হ্রস্ব উকার হবে অথবা দীর্ঘ উকার হবে। শব্দের মধ্যে, এটা খুব মজার, শব্দের মাঝখানে যদি ব ফলা থাকে তাহলে কি হবে রে? হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার হবে। যেমন এটা খুবই মজার, তোমাদের 30 সেকেন্ডে হয়ে যাবে। সুযোগ অল্প স্বল্প, সুযোগ অল্প স্বল্প, সুযোগ আগত। এখানে একটা মজার বিষয় আছে, বাংলাদেশের অনেক বড় একটা, ঢাকা শহরের সবচেয়ে নামকরা একটা কলেজের তাদের বড় ব্যানারের সাথে লিখে রেখেছিল যে সুস্বাগত। আপনাকে সুস্বাগত জানাই। এটি ভুল, সুস্বাগতটা ভুল। সুস্বাগত জানানো লেখা যাবে না। আমরা কি জানি? আমরা জানি যদি বফলা থাকে তাহলে কি হয়ে যায়? একটি হ্রস্ব উকার হয়ে যায়। বফলা থাকলে একটি হ্রস্ব উকার হয়ে যায়। তাহলে এটা ভাঙলে কি হবে জানো? তোমাদের বাসায় ছোট্ট ছোট্ট বেবি আছে না, ওকে কোলে নাও না, ও কোলে নেওয়ার পরে কি করে দেয়? ও কোলে নেওয়ার পরে যা করে দেয় এখানে সেটাই হবে। সেটা হলো যে অনেকে বলে না যে আমাকে একটু দ্রুত ছেড়ে দেন প্লিজ, আমাকে একটু যেতে হবে। বলে কেন? বলে আমার আগত হয়েছে। কোনটা আগত হয়েছে? বলে ওই যে সুসু। হ্যাঁ, তাহলে কি হবে? সুসু আগত হবে।
সুস্বাগতটা কি ঠিক রে? সুস্বাগতটা কি হয়ে যাবে? তোমরা যদি কেউ সুস্বাগত লেখো তাহলে এটাকে ভাঙলে হয়ে যাবে সুস্বাগত, মানে তাকে এখন একটু ছোট ঘরে যেতে হবে। তাহলে আজকের পর থেকে কাউকে কি আর সুস্বাগত জানাবা? স্বাগত জানাবা, সুস্বাগত জানাবা না, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? সুস্বাগত। কারণ এই সবফলা মানেই একটি রস্যকার এখানে আছে। যেমন স্বল্পতে কি হয়? সুযোগ অল্প, সুযোগ অল্প কি হয়ে যায়? স্বল্প। তন্নি, তন্নি, তন্নি কি হবে? তনু যোগ দীর্ঘইকার তন্নি। এইভাবে তুমি দেখো অনুযোগ এসন, অন্বেষণ, অন্বেষণ, পশ্চধম কি হবে? পশু যোগ ধম, পশু যোগ অধম। যে ব্যক্তি পশুর চেয়ে অধম, পশুর মতো অধম, তাকে কি বলা হয়? পশ্চধম। তাহলে তোমরা কি এটা বুঝেছো? যদি বফলা থাকে, শব্দের মাঝখানে বফলা থাকলে সেখানে একটি হ্রস্ব উকার হবে। ক্লিয়ার কিনা বলো? এই না না, শব্দের শুরুতে হবে কেন বোকা? শব্দের মাঝখানে হবে, মাঝখানেই বেশি হয়। আলহামদুলিল্লাহ, 200% ক্লিয়ার। ভাইয়া বাংলা সেকেন্ড পেপারে একটু পড়তেই মাথা ঘোরে। এই তোমার মাথা ঘুরলে তো ভালো, তুমি একটা কাজ করবা, তোমার মাথার সাথে একটা ফ্যান লাগাই দিবা, তাহলে তোমার আব্বুকে আর তেল তুলে জেনারেটর চালাইতে হবে না। যখনই কারেন্ট চলে যাবে তুমি ব্যাকরণ পড়া শুরু করবা, তোমার মাথা যেভাবে ঘুরবে বিদ্যুৎ তৈরি হবে। এটা বড় একটা দেশের জন্য অবদান রাখতে পারো, এটা ভালো। তোমার একটা চমৎকার গুণ আছে, মাথা ঘোরা ভালো। আচ্ছা তোমরা এটা বুঝেছো? আর একবার ভাইয়া, ওকে আর একবার বুঝেছি। দেখো ওই মেহেদী হাসান নাদিম বলে নো জোক ম্যান, নো মান। আরে বাবা, এটা আমার নাম কি ইংরেজিতে সন্ধি হয় রে বোকা? হবে না। ভাইয়া আপনি কি বাংলা পিডিএফ দেবেন? ইয়েস, বাংলা পিডিএফ দিয়ে দেবো। দেখো হ্রস্ব উকার কোথায় হবে, দীর্ঘ উকার কোথায় হবে, এটা অর্থভেদে হবে। যেমন তুমি দেখো স্বল্প, সুযোগ অল্প। এখন এই সু শব্দটা তো হ্রস্বকার দিয়ে লিখতে হবে, তাই না? এটা হ্রস্বকার হবে। তুমি এখানে দেখো যে এখানে দীর্ঘকারের মতো কোনো শব্দ আছে কিনা, নেই। যেমন সুযোগ অচ্ছ, স্বচ্ছ। আচ্ছা আর একবার বলতে বলছিলাম মেহেদী, আমি একটু আবার বলে দিই। যদি শব্দের মাঝখানে কোথাও বফলা পাও, বফলা, যেমন এই যে এখানে তুমি পাচ্ছ কি? তন্নি, তন্নিতে একটি বফলা আছে, স্বাগততে বফলা আছে, স্বল্পতে এই যে শতে একটি বফলা আছে। বফলা পেয়েছো মানে তুমি এটা চোখ বন্ধ করে এটা ভেঙে ফেলো, ভেঙে ফেলে যার সাথে বফলা আছে তাকে একটু হ্রস্ব উকার লাগিয়ে দাও অথবা দীর্ঘ উকার, তাই হয়ে যাবে। যেমন স্বল্প, সুযোগ অল্প, স্বাগত, সুযোগ আগত, তন্নি, তনুযোগ ই, পশ্চধম, পশুযোগ অধম, পশ্চাচার, পশুযোগ আচার, মন্বন্তর, এই যে যেখানে মনু হবে তাহলে মনুযোগ অন্তর, অন্বেষণ, অনুযোগ এষণ, এই যে এর নিচে একটি বফল আছে, অন্যয়, অন্যয়, তাহলে অন্যয় কি হবে? নর নিচে একটি বফল আছে তাহলে অনু হবে, অনুযোগ অয়। পশ্চাদি তাহলে কি হবে? পশু যোগ আদি। স্বচ্ছ, সুযোগ পচ্ছ। অন্বিত, অনুযোগ ইত। তোমরা এটা ক্লিয়ার হয়েছে আশা করি। যেখানেই বফলা পাবা সেটাতেই হ্রস্বকার দিন। তাহলে ভুলেও, আচ্ছা এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু দেখায় দিই। স্বায়ত্ত এবং স্বাধীন, স্বায়ত্ত এবং স্বাধীন, এখানে কি বলবা? সুযোগ অধীন না, এখানে হবে স্বযোগ অধীন। এই স মানে হলো নিজের, স মানে কি? নিজ। তাহলে স্বযোগ অধীন কি হবে রে? স্বাধীন হয়ে যাবে। তাহলে এটাও ব্যতিক্রম। এবং স্বযোগ আয়ত্ত মানে যেটা আমাদের নিজের আয়ত্ত থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, বাংলাদেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কয়টি তোমরা জানো? বাংলাদেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কয়টি? 4টি। এই 4টি বিশ্ববিদ্যালয়কে বলা হয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আর বাকি সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো সরকারি বিশ্ববিদ্যালয় না। এই 4টি বিশ্ববিদ্যালয় তাদের সকল ডিসিশন মেকিং করে তারা নিজেরা নিজেরা। শিক্ষামন্ত্রী বা সরকার মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারে না। সে 4টা বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা একটু কমেন্ট বক্সে জানাইতে পারো যে ভাইয়া বাংলাদেশে
স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি আছে 4টা। যে 4টা ইউনিভার্সিটি হলো স্বায়ত্তশাসিত, অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয় সেটা একটা স্বাধীন রাষ্ট্রের মতো। যেমন তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশাসন ব্যবস্থা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে প্রক্টোরিয়াল টিম আছে, সেই প্রক্টোরিয়াল টিম নিজস্ব প্রশাসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের সকল শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী, কোনো বিজিবি কেউ প্রবেশ করতে পারবে না যদি ভিসি স্যার অনুমতি না দেয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সবকিছুর আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু পরিচালনা করে কারা? ওই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিনেট ভবন আছে, যেখানে সিনেটররা তারা আইন পাশ করে, বিশ্ববিদ্যালয়ের সবকিছু পরিচালনা করে। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না। আচ্ছা, তাহলে ভাইয়া এটা হলো স্বায়ত্তশাসিত। তোমরা কে কেউ কমেন্ট আমাকে জানিয়েছো বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনগুলো? দেখি, ইয়েস ইয়েস, 4টা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত। একটা হলো ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কয়টি? 4টি। এই 4টা বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত, বাকি সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ওগুলো পাবলিক, বাট ওগুলো কি সরকারি বিশ্ববিদ্যালয়। আসো তাহলে স্বায়ত্ত, এগুলো আমরা দেখলাম স্বায়ত্ত এবং স্বাধীন ছাড়া বাকি সবগুলোতে ব ফলা থাকলে হ্রস্বকার হবে। 3 নাম্বার নিয়ম আসো, শব্দের মধ্যে যদি জ ফলা থাকে, জ ফলা থাকলে তা তুলে দিয়ে হ্রস্বইকার বা দীর্ঘইকার দিতে হবে। আর জর সাথে রেফ থাকলে বিচ্ছেদে রেফকে রতে পরিণত হবে এবং জয়ের পরিবর্তে হ্রস্বইকার বা দীর্ঘইকার হবে। অত কিছু জানার দরকার নাই, তুমি এইটুকু মনে রাখো, যে কোনো স্বরবর্ণের সাথে হ্রস্বইকার হলে জ ফলা হয়ে যাবে। যে কোনো স্বরবর্ণের সাথে, এটা ওয়া হোক, আ হোক, হ্রস্বই নিজে হোক, দীর্ঘইকার হোক, বা হ্রস্বকার হোক, দীর্ঘকার হোক, এ হোক, মানে যে কোনো একটা বর্ণ হোক না কেন, যে কোনো স্বরবর্ণের সাথে হ্রস্বইকার দীর্ঘইকারকে যুক্ত করে দিলেই কি হয়ে যাবে? একটু জফলা তৈরি হয়ে যাবে। যেমন এখানে দেওয়া আছে, ইয়েস এখানেই দেওয়া আছে, দেখো ইতি যোগ আদি, এই যে হ্রস্বইকার, হ্রস্বইকারের সাথে আমি বলছি না যে কোনো স্বরবর্ণ আসুক, হ্রস্বইকার অথবা দীর্ঘইকারের সাথে যে কোনো স্বরবর্ণ আসলেই জফলা হয়ে যাবে। তাহলে যদি কোথাও জফলা থাকে, তুমি সেটাকে ভেঙে দিতে চাও, তাহলে কি করতে হবে? একটু হ্রস্বইকার বা দীর্ঘইকার আনতে হবে। যেমন ইতি যোগ আদি কি হয়ে গেছে রে? ইত্যাদি। প্রতি যোগ এক কি হয়ে গেছে? প্রত্যেক। এই যে হ্রস্বইকারের সাথে এ আসছে। নদ্যম্বু, তাহলে কি হবে? নদী যোগ অম্বু। ভাইয়া কোথায় দীর্ঘইকার আর কোথায় হ্রস্বইকার? যে শব্দগুলোর মূলই দীর্ঘইকার দিয়ে, যেমন নদী, নদীতে কি হয় রে? দীর্ঘইকার হয়, তাহলে কি হবে? দীর্ঘইকার হবে। তাহলে নদী যোগ অম্বু কি হবে? নদ্যম্বু। এই যে মসি যোগ আধার, মৎস্যাধার। অতি যোগ অন্ত, অত্যন্ত। এই যে সুযোগ অল্প, স্বল্প, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আগের বার যেটা পড়ালাম, আগের পেজে একটা প্রশ্ন পড়ে আসলাম না, এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এই প্রশ্নটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে গত 3 বছর আগে। তারপরে এই প্রশ্নটাও, এই যে অতি যোগ অন্ত, বীযোগ অর্থ, এই যে ব্যর্থটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2-3 বছর আগে চলে আসছে। যে ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? ব্যর্থ ছন্দের এই যে মানে অপশনে কি কি দেওয়া ছিল জানো? অপশনে দেওয়া ছিল এমন বি যোগ এইটা, তারপরে এমন দেওয়া ছিল বি বেয়ার যোগ থয়রফ, এরকম অনেকগুলো দেওয়া ছিল। বাট আসলে কি হবে? বি যোগ অর্থ, বি যোগ অর্থ। তাহলে এই যে হ্রস্বইকারের সাথে, হ্রস্বইকার বা দীর্ঘইকারের সাথে যা কিছু আসুক জফলা তৈরি হয়ে যাবে। হ্রস্বইকার দীর্ঘইকারের সাথে কিছু একটা লাগালেই কি হবে? জফলা তৈরি হয়ে যাবে। বি যোগ অর্থ ব্যর্থ। যদি যোগ অপি কি হয়ে যাবে? যদ্যপি। বি যোগ আকরণ কি হয়ে যাবে? ব্যাকরণ। তোমরা এটা ক্লিয়ার কিনা বলো? বি যোগ আকরণ কি হয়ে যাবে রে? ব্যাকরণ। তোমরা ক্লিয়ার কিনা আমাকে বলো, কমেন্টে জানাও। স্যার 3 নাম্বারটা আবার বলেন। আচ্ছা বলবো, 3 নাম্বারটা আবার বলবো। ভাইয়া মোর কমেন্ট পগে না। পগে না কি ভাইয়া? পড়ে না। ইওর ইমরান, তুমি তো আমার এইচএসসি 25-এর স্টুডেন্ট, তোমার আমি চিনি। ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না। নিয়াজুর, কেন বোকা? তোমার এগুলো দেখতে হবে কেন? তুমি ক্লাস দেখতে থাকো। ওকে, 3 নাম্বারটা তো আবার দেখালাম।
3 নাম্বারটা একবার বুঝালাম না? যদি শব্দের মাঝখানে জফলা থাকে তাহলে তার তুলে দিয়ে রস্বইকার দীর্ঘইকার দিতে হবে। শব্দের মাঝখানে জফলা থাকলে জফলা উঠিয়ে দিয়ে রস্বইকার দীর্ঘইকার দিতে হবে। যেমন ইত্যাদিতে কি হয়েছে, ইতি যোগ আদি, জফলাটা উঠিয়ে দিয়ে এখানে একটা রস্বইকার দিবে, তাহলে কি হয়ে যাবে ইতি। আর ওই যে আকার আছে, আকারটা স্বরে আকার হয়ে যাবে আদি। বোঝো নাই? বড় করে লিখে দেব। বলতেছে যেখানেই জফলা থাকুক, যেমন ব্যর্থ, ব্যর্থ। আচ্ছা, কি নিয়ম কি? যদি জফলা থাকে জফলা উঠিয়ে দিয়ে সেখানে রস্বইকার দিবা। আজকে দুপুরে খাই নাই, আম্মুর সাথে মজা করে না খেয়ে চলে আসছি, যে এখন ক্ষুধা লাগছে তোমাদের পরে থেকে। দেখো বি যোগ অর্থ কি হবে রে? বি যোগ অর্থ হয়ে যাবে। যদি কোনো কিছু না থাকে জফলার পরে, কিচ্ছু নাই, তাহলে সেটা কি হবে? অ হয়ে যাবে। আর যদি কিছু থাকে, যদি ধরো রস্বকার টস্বকার কিছু, রস্বকার থাকলে রস্বও হবে, অন্য কিছু থাকলে সেটা হয়ে যাবে। দেখছো, আম্মু বললো বাবা 10টা মিনিট বসো, খাবারটা খেয়ে যাও অফিসে। আমি না খেয়ে পাকনামি করে চলে আসছি। 26 ব্যাচের ক্লাস চলতেছে, ওদের ক্লাসের কিছু ম্যাটেরিয়ালস এর কাজ ছিল। দেখো দেখো দেখো, এইটা তোমরা বুঝছো আশা করি না? ইতি যোগ আদি ইত্যাদি, প্রতি যোগ এক, প্রত্যেক। কেন ভাইয়া? এই যে জফলা উঠিয়ে দিলাম, রস্বইকার বসিয়ে দিলাম, প্রতি। আর ওই যে একার ছিল, একারটা এক হয়ে গেছে। এখানে দেখাবো প্রত্যেক কিভাবে হলো, নিয়মটা মানলো। জফলা উঠিয়ে দিলেই কি হয়ে যাবে? একটা রস্বইকার চলে আসবে। যেমন জফলা উঠিয়ে দিয়ে কি বানায় দিবে? তুমি বানায় দিবা প্রতি, প্রতি। আচ্ছা, জফলার বদলে একটা প্রতি দিলে, আর একারটা কই যাবে ভাইয়া? একারটা পূর্ণ এ চলে আসবে, কারটার পূর্ণ রূপে চলে আসবে। প্রতি যোগ এক কি হয়ে গেল? প্রত্যেক। তোমরা বুঝেছো আশা করি। আমরা নেক্সটে যাই। হ্যাঁ, 3 নাম্বারটা ক্লিয়ার। 4 নাম্বারে আসো। এখানে অনেকগুলো আছে, দেখেছো? অভ্যাস, অভিযোগ আস, অভ্যাস। পর্যবেক্ষণ, পরিযোগ অবেক্ষণ। ভাইয়া এখানে পরি আমি কিন্তু বলেছি, যদি জ্বর পরে উন্তস্ত জ্বর পরে যদি রেফ থাকে, তাহলে সেটা কি হবে? উন্তস্ত জ্বর উপর রেফ থাকা মানে কিন্তু জফলা হওয়া, মানে রর সাথে জফলা হওয়া, রর সাথে জফলা হওয়া, রর সাথে জফলা হওয়া মানে অন্তস্থ জ্বর সাথে রেফ হওয়া। তাহলে পর্যবেক্ষণ কি হবে? পরিযোগ অবেক্ষণ। প্রত্যুষ, এই যে প্রতি, জফলা উঠিয়ে রস্বইকার দিলাম, আর এই রস্ব উকারটা পুরো রস্ব উকার হয়ে গেল। প্রত্যুপকার, প্রতিযোগ উপকার। তাহলে এই জফলাটা উঠিয়ে একটি রস্বইকার হয়ে গেছে, আর এই রস্ব উকারটা পূর্ণ রস্ব হয়ে গেছে। প্রত্যহ, তাহলে প্রতি, জফলাটা উঠে এটা রস্বইকার হয়ে গেছে, কিছু নাই মানে ওয়া চলে আসছে। অত্যাচার, অতি যোগ আচার। তাহলে কিভাবে হলো ভাইয়া? জফলা ছিল, জফলাটা উঠে সেখানে একটা রস্বইকার হয়ে গেছে, জফলা থাকলেই উঠে একটি রস্বইকার বসায় দিবা। অত্যাচার, অতি যোগ আচার। এই যে একটি আকার আছে, জফলার পরে একটি আকার ছিল, আকারটা একটি সম্পূর্ণ আ হয়ে যাবে। এরপরে অগ্নুৎপাত, অগ্নুৎপাত। আচ্ছা, অগ্নু, তাহলে অগ্নুটা কি হয়ে যাবে? জফলা উঠে রস্বইকার হয়ে যাবে, অগ্নি হয়ে যাবে। আর এই যে রস্ব উকার ছিল, উকারটা পরিপূর্ণ রস্ব হবে। অগ্নুৎপাত কি হয়ে গেল? অগ্নি যোগ উৎপাত। তোমরা সবগুলো বুঝেছো আশা করি। অধ্যয়ন, অধি যোগ আয়ন, অয়ন, অয়ন। ভাই এখানে অয়ন হবে না আয়ন হবে? আচ্ছা, এখানে তো কিছুই নাই রে বোকা, দেখেছো? এখানে কিছুই নেই, কিছু না থাকলে অ হবে। আর যদি আকার থাকতো তাহলে সেটা আ হয়ে যেত। দেখেছো? অত্যধিক, অত্যধিক, অতি যোগ অধিক, অতি যোগ অধিক। তোমরা বুঝেছো কিনা, বুঝতেছো কিনা আমাকে জানাও তো ভাইয়া, বুঝতেছো? সতীশ, এই বোকা, সতীশ কি হবে? আবার বলে সতীন। এই সতীন কি? সতীন কি সত্য যোগ অন বলো না তো রে বাপ। তাহলে সতীন কিভাবে হয়? এখানে সতীন আসছে, সতীন কি জফলা আছে? মানে মনে একটা চাইছে বানায় দেয়, তাই না? হয় না, হয় না। যেখানে জফলা, জফলাটা মূলত যেখানে জফলা আছে শুধু সেখানেই হবে। এরপরে আসো 4 নাম্বার নিয়মটা। এখানে দেখো, এটা দেখো, অ আ অথবা অ আ থাকলে আকার হবে। তাহলে দেখো, স্বরে অ অথবা স্বরে আ এর সাথে যদি আবার স্বরে অ অথবা স্বরে আ যুক্ত হয়, তাহলে কি হয়ে যাবে? আকার হবে। তাহলে শব্দের মাঝখানে যদি আকার থাকে, তাহলে প্রথম অংশের শেষে স্বরে ও বা স্বরে আ, আর দ্বিতীয় অংশের শুরুতেও স্বরে অ বা স্বরে আ হবে। এটাই টেকনিক। যেমন হিমাচল,
হিম যোগ অচল, হিম যোগ অচল, হিম যোগ অচল। আমরা কি বলেছি, স্বরে ওয়ার সাথে স্বরে ওয়া যুক্ত হলে আকার হবে। দেখেছো, এটাও স্বরে ওয়া, এটাও স্বরে ওয়া। এই যে হিম, হিমের সাথে কিছুই নেই, যার কেউ নেই তার একটি ওয়া আছে। আর তোমাদের যাদের কেউ নেই, মানে পড়াশোনা কিছু পারো না, তাদের জন্য আমরা আছি। বাংলার যদি তুমি কিছু না বোঝো, তোমার কেউ নেই, তোমার জন্য নোমান ভাই আছে। ওকে, আসো। আর যদি স্বাভাবিকভাবে ভাবো ভাইয়া আমার জীবনে কেউ নেই, তাহলে আল্লাহ আছে। ওকে, আর যখন সেটা ধ্বনি বর্ণের ক্ষেত্রে চলে আসবে, তাহলে কোনো বর্ণের সাথে যদি কোনো কার না থাকে, তাহলে তার জন্য একটি ও আসে। তাহলে ও আর ও মিলে কি হয়ে যায়, ও আর ও মিলে একটি আ হয়ে যায়। হিম যোগ অচল, হিমাচল, হিম যোগ অচল, হিমাচল। এই যে ওর সাথে যদি ও আসে তাহলে আকার হয়ে যাবে, অথবা ওর সাথে যদি আ আসে তাও আকার হবে, আবার আর সাথে আ আসে, তার মানে এই ওয়া এবং আকে তুমি যেভাবেই লেখো একটা আকার হবে। দেখো, একটি স্বরে ওয়ার সাথে একটি স্বরে ওয়া যুক্ত করে দাও, কি হয়ে যাবে ভাইয়া, একটি আকার হয়ে যাবে। যেমন হিম যোগ অচল, হিম যোগ অচল কি হয়ে গেছে, হিমাচল। এরপরে একটি স্বরে ওয়ার সাথে তুমি একটি স্বরে আ যুক্ত করে দাও, তাও কি হবে, আকারই হবে। কি হবে, আকার হবে। কেমন ভাইয়া, হিম যোগ আলয়, হিম যোগ আলয়, স্বরে আ যুক্ত করছো, আকার হইছে, হিমালয়। আচ্ছা, এরপরে তুমি আবার যেটা করবা সেটা হলো প্রথমে আকার দিলা, প্রথমে স্বরে আ দিলা, পরে একটি স্বরে ওয়া দাও, তাও কি হবে, আই হবে। যেমন এই শব্দটা যথা যোগ অর্থ, যথার্থ, যথা যোগ অর্থ কি হয়েছে রে, যথার্থ, যথা যোগ অর্থ, যথার্থ। বিদ্যা যোগ আলয়, ভাইয়া এখানে বিদ্যা যোগ আলয়, এখানে কি হবে, এই যে ভেঙে ফেলো, বিদ্যা এবং আলয়, এই যে এইটা হচ্ছে এই নিয়মের মতো যে সবগুলোই আকার, আকার যোগ আকার, স্বরে আ যোগ স্বরে আ কি হবে, একটি আই হবে। বুঝেছ, বিদ্যা যোগ আলয়, এটা ক্লিয়ার কিনা বলো, 4 নাম্বারটা ক্লিয়ার কিনা। নবান্ন, নব যোগ ওয়ান্ন, নব যোগ ওয়ান্ন, এই যে এটার মতো, এটার মতো নব ও যোগ অন্ন, দুটোই ওয়া, নব যোগ ওয়ান্ন কি হয়ে গেছে, নবান্ন। এবার ভাইয়া এখানে তুমি আন্নও দিয়ে দিতে পারতাম, হবে না, আন্ন শব্দের কোনো অর্থ আছে বোকা, নেই। তাহলে যেটার অর্থ আছে সেটাই দিতে হবে। তাহলে অর্থবহ শব্দ বানাইতে হবে। অচল হয়, আলয় হয়, অর্থ হয়, আলয় হয়, অন্য হয়, অপর হয়, আগত হয়, অগত হয়, হয় না। তাহলে যেগুলো অর্থে মিলতেছে সেই অনুযায়ী দিতে হবে। নিয়মটা কি, অ আর সাথে অ আ থাকলে আকার হবে। তোমরা এই 4 নাম্বারটা বুঝলা কিনা বলো তো। যেমন কণ্ঠ যোগ আগত, কণ্ঠাগত, স যোগ অধীন, স্বাধীন, স যোগ আয়ত্ত, স্বায়ত্ত। এরপরে বিদ্যা যোগ অভ্যাস, বিদ্যাবাস। পাগল যোগ আমি, এই না, পাগল যোগ তুমি, পাগলামি বলে, পাগল যোগ আমি, বোকা, পাগল যোগ তুমি, পাগলামি। তারপরে আর কি আছে বলো দেখি এরকম, না না না, কথা বলতে কষ্ট হবে কেন, আমি কোনো মতে তোমাদের ক্লাসটা একটু শেষ করতে পারলেই হয়। মানে তোমাদের ক্লাসটা হচ্ছে আমি কয়টায় শেষ করব বলো তো, 9টায় শেষ করব। 9টায় তোমাদের ক্লাসটা শেষ করে আবার 9:15 থেকে 26 ব্যাচের ক্লাস আছে, ওদের আজকে আবার পুরো রেইনকোট গল্পটা পড়াবো। তো সেই জন্য আমি একটু দ্রুত পড়তেছি, তাছাড়া এটাকে 10টা পর্যন্ত নিয়ে যেতাম। দেখো, ওয়া যোগ আর সাথে যদি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার যুক্ত করে, আগের নিয়মটা কি ছিল, 3 নাম্বার নিয়মটা কি ছিল, 3 নাম্বার নিয়মটা ছিল এরকম, 3 কি 2-এ দেখলাম যে আগে যদি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার থাকে, আগে কি থাকতে হবে, হ্রস্বইকার দীর্ঘইকার, এর সাথে তুমি যে কোনো ধ্বনি দাও, ফলাফল কি আসবে ভাইয়া, জ ফলা আসবে। এখানে তুমি ওয়া দিতে পারো, এখানে তুমি আ দিতে পারো, এখানে তুমি হ্রস্বকার দিতে পারো, এখানে তুমি যে কোনো দাও, এ দিতে পারো, যাই দাও কি হবে, জফল আসবে। তো এবার উল্টো, এবার আমি উল্টো দিলাম। উল্টো নিয়মটা হলো স্বরেও স্বরে আ আগে, এর পরে দিলাম কি, স্বরেও স্বরে আর সাথে হ্রস্বইকার বা দীর্ঘইকার দিলাম।
তাহলে আগে স্বরে অ বা স্বরে আ, তারপরে কি দিলাম হ্রস্বইকার বা দীর্ঘইকার, এর ফলে কি হবে ভাইয়া একার হয়ে যাবে। তাহলে প্রথমে কি স্বরে অ বা স্বরে আ এর সাথে হ্রস্বইকার বা দীর্ঘইকার যা কিছু দাও, স্বরে অ বা স্বরে আর সাথে হ্রস্বইকার দীর্ঘইকার দিলে কি হবে বোকারা, বলো দেখি। স্বরে অ স্বরে আ এর সাথে যদি তুমি হ্রস্বইকার দাও অথবা দীর্ঘইকার দাও কি হবে, এ হয়ে যাবে। যেমন শুভ নব বর্ষ, এরকম না কিন্তু, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। দেখেছো, মহা যোগ ঈশ্বর মহেশ্বর, পরম যোগ ইশ পরমেশ, পরম যোগ ইশ পরমেশ, অপ যোগ ইচ্ছা অপেক্ষা, স যোগ ইচ্ছা স্বেচ্ছা, নর যোগ ইন্দ্র নরেন্দ্র। কেউ আবার লেখো না যে অমুকের হাজবেন্ড নরেন্দ্র, এগুলো লিখিও না। নর যোগ ইন্দ্র নরেন্দ্র, গণ যোগ ইশ গণেশ, যথা যোগ ইষ্ট যথেষ্ট। তাহলে দেখো তোমরা বুঝলা কিনা, অ আর সাথে হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে এ হয়ে যায়। শুভ নব বর্ষ, এই আমিও না ওইটা হঠাৎ করে মনে পড়ে গেছে, এই জন্য আমি শুভ নববর্ষ বলি নাই, আমি শুভযোগ ইচ্ছা বলাচ্ছিলাম। বোকা, দেখো তুমি যে বললা মহিউদ্দিন যে হিমযোগ আচল কেন হবে না, এ বাবা, অচল মানে তো এটা চুপ করে থাকা, অচল মানে যেটা স্থির হয়ে আছে। এখন হিমাচল বলতে তুমি কি বোঝো, হিমাচল বলতে তুমি তোমার চাঁদকে নিয়ে ঘুরতে গেছো, এখন তার যে আচলটা আছে আচল, সে আচলটা বরফ হয়ে গেছে, বরফ হয়ে গেছে সেটার নাম হিমাচল। তখন কি দিবা, বলবা হিম যোগ আচল, যে আচলটা বরফ হয়ে গেছে হিমাচল, তাহলে কি হবে হিমযোগ আচল। কিন্তু আমরা কি পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি অচল মানে স্থির হয়ে আছে পাহাড়। যেই পাহাড়, যেই স্থির বরফ পিণ্ডটা তাকে আমরা হিমাচল বলতেছি। যে পর্বত, অচল মানে কি, অচল মানে একদম স্থির, তাই না, হিমাচল। তাহলে হিমাচল কোনটা হতো, মানে আচল কোনটা হতো, আচল দিলে হতো যদি তুমি তোমার চাঁদকে নিয়ে, ব্যক্তিগত চাঁদকে নিয়ে ঘুরতে গেছো, তারপরে তার আচলটা বরফ হয়ে গেছে, হিমাচল দিলা, তাহলে হিমযোগ আচল হতো। কিন্তু যেহেতু তোমার চাঁদের আচল না, এটা হচ্ছে অচল স্থির পাহাড়, পর্বত, তখন সেটা কি হয়েছে হিমযোগ অচল। বুঝেছ আশা করি। এটাও শেষ, 6 নম্বরটাতে আসো। হ্যাঁ, স্বরে অ বা স্বরে আর সাথে যদি হ্রস্ব ওকার অথবা দীর্ঘ ওকার থাকে তাহলে কি হয়ে যায়, ওকার হয়ে যায়, ওকার। আমরা আগের বার কি পড়ছিলাম মনে আছে? আমরা আগে পড়েছিলাম যদি প্রথমে আসে হ্রস্ব ওকার বা দীর্ঘ ওকার, প্রথমে এর সাথে তুমি যা কিছুই লাগাও, স্বরে অ লাগাও স্বরে আ লাগাও বা যা কিছু লাগাও, বফলা হয়ে যাবে। মনে আছে? সু যোগ অল্প স্বল্প হয়ে গেছিল, বফলা হয়ে গেছিল, তাই না? তাহলে আগে যদি হ্রস্বকার দীর্ঘকার থাকা, তাহলে পরে যা কিছুই লাগাও সেটা কি হয়ে যাবে, সেটা হলো বফলা হয়ে যাবে। কিন্তু না, এবার হ্রস্বকার দীর্ঘকারটা পরে আসছে। প্রথমে কি আসছে, প্রথমে আসছে হচ্ছে স্বরে অ বা স্বরে আ, এরপরে যদি হ্রস্বকার দীর্ঘকার আসে তাহলে ওকার হয়ে যাবে। যেমন সূর্যোদয়, সূর্য যোগ উদয়, সূর্যোদয়। যথোপযুক্ত, যথোপযুক্ত, যথোপযুক্ত কি হয়েছে, যথা যোগ উপযুক্ত। নবরা, নবরা কি হয়েছে, নব যোগ উরা। মুখোপাধ্যায়, মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় কি হয়ে গেছে, মুখ যোগ উপাধ্যায়, মুখ যোগ উপাধ্যায়। আমি কি বলেছি, তাহলে এই ও বা আর সাথে যদি হ্রস্ব ওকার আসে, ও বা আর সাথে, এই যে আর সাথে হ্রস্ব ওকার আসছে, যথাযোগ উপযুক্ত, আর যথা আর সাথে হ্রস্ব ওকার আসছে, কি হয়ে গেছে, যথোপযুক্ত,
যথোপযুক্ত। সূর্য যোগ উদয়, সূর্যোদয়। সূর্য ওকার আছে তাই না, সূর্য যোগ উদয় কি হয়ে গেছে, সূর্যোদয়। নবরা, নব যোগ উরা, নবরা। মুখোপাধ্যায়, মুখ যোগ উপাধ্যায়, মুখোপাধ্যায়। হিতোপদেশ, হিত যোগ উপদেশ, হিত যোগ উপদেশ, হিতোপদেশ। তাহলে দেখতে পাচ্ছ এই যে অ আছে, অর সাথে একটি হ্রস্ব ওকার দিয়েছে, কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। প্রশ্ন যোগ উত্তর কি হয়ে যায়, প্রশ্নোত্তর। তাহলে এই ওয়ার সাথে হ্রস্ব ওকার দিলেই কি হয়ে যায়, ওয়া বার সাথে হ্রস্ব ওকার দিলে ওকার হয়ে যাচ্ছে। তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানাও, আমাকে বলো। মহিউদ্দিন, তুমি কি হিমাচলের উত্তর পেয়েছো বোকা? কিসের চাঁদ? অরোরা, অরোরা জানতে চেয়েছে কিসের চাঁদ। এটা হলো ব্যক্তিগত চাঁদ রে। হ্যাঁ, কথা যোগ উপকথন, কথোপকথন। আমি শেষ। সিদ্ধাতুল মুনতাহা, তুমি শেষ কেন ভাইয়া? না ভাইয়া, সম্পূর্ণ ক্লিয়ার নাই। হাই, কি বলছে রে, এরা নাকি কেউ ক্লিয়ার না। শোনো, বোঝার চেষ্টা করো। বিষয়টা হলো যে কোনো একটা শব্দ, এগুলো কিচ্ছু দেখিও না, জাস্ট তুমি এটা মনে রাখো। ধুর, আঙ্গুল দিয়ে লিখি, দেখো। আয় হায়, কি হলো, কি হলোটা কি? তুমি লিখলা প্রশ্ন, জাস্ট বোঝার চেষ্টা করো, ওকে? প্রশ্ন যোগ উত্তর। আমাদের নিয়মটা ছিল যদি ও আর পরে হ্রস্ব ওকার বা দীর্ঘ ওকার আসে তাহলে সেখানে কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। ওয়া বা আর পরে, ওয়া অথবা আর পরে যদি হ্রস্ব ওকার বা দীর্ঘ ওকার আসে ওকার হয়ে যাবে। এখানে দেখো তো কিছু কি আছে, প্রশ্ন, প্রশ্ন, যার কেউ নেই তার একটি ও আছে, তাহলে এখানে একটি ও আছে, এই ওয়ার সাথে হ্রস্বকার যুক্ত হয়ে কি হয়ে গেল, প্রশ্নোত্তর, প্রশ্নোত্তর, এই যে ওকার হয়ে গেল, প্রশ্নোত্তর। তোমরা কি এখন বুঝেছো? বলো দেখি। প্রশ্ন যোগ উত্তর, এই যে হ্রস্ব ওকার এবং এই ওয়া মিলে কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে, প্রশ্নোত্তর। ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার কিনা বলো, এখন বুঝেছো? বলো। এরপরে যদি বলো ভাইয়া এটা তো ওয়া দিয়ে বুঝালেন, এবার আ দিয়ে বুঝান। আ দিয়ে যদি বুঝাই তাহলে দেখো, যথা যোগ উপযুক্ত। যথা, আমরা বলি না যথা যোগ উপযুক্ত, উপযুক্ত। ওকে, তাহলে আমরা কি বলেছি, ওয়া বা আর সাথে যদি হ্রস্ব ওকার থাকে তাহলে একটি ওকার হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, যথোপযুক্ত। যথ আর বাকিটুকু সেম থাকবে, এই ওয়া আ মিলে একটা ওকার হয়ে গেছে, যথোপযুক্ত। এখন বুঝেছো? বলো দেখি। হ্যাঁ, ক্লিয়ার। এই তোমার কেউ নেই, তিনি চৌধুরী, কেউ নেই। রাহিম সরকার আবার এসে বলতেছে আস আস বিগ আস, অপদার্থ। দেখো 7 নম্বরে আসো। যার মা আছে, বাবা আছে, পৃথিবীতে আলো আছে, বাতাস আছে, গাছ আছে, নদী আছে, পানি খাও, খাবার খাও, তোমার আর লাইফে কি লাগবে বলো? ও আর সাথে যদি রি থাকে তাহলে অর বা আর হয়, জাস্ট এইটুকু মনে রাখো। ও বা আর সাথে যদি রি হয়, রি, ও আর সাথে রি হয় তাহলে অর বা আর হয়ে যায়। ও আর সাথে রি থাকলে কি হয়, ও অথবা আর সাথে রি থাকলে কি হয়, ওয়ার বা আর হয়ে যায়। ও আর সাথে রি থাকলে ওয়ার বা আর হয়ে যায়। কেমন ভাইয়া, একটু বুঝায় দেন। দেখো, শীতার্ত, শীতার্ত, শীত যোগ ঋত বা শীতে যে ঋত তাহলে কি হবে, শীতার্ত। দেব যোগ ঋষি, এই যে ওয়ার সাথে কি হয়েছে, ওয়ার সাথে রি হয়েছে, কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। দেব অর্ষি, দেব অর্ষি।
সপ্ত যোগ ঋষি কি হয়ে গেছে সপ্তর্ষি। পিপাসা যোগ রত পিপাসার্ত, এই যে আর তো আর তো আর 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 পাচ্ছ, এই যে আর, এই আরটা হলো কেন, এই যে পিপাসার্ত, এই যে আর তো এটা কেন হলো ভাইয়া, এই যে ঋতর জন্য। এই ঋতটা রিটা কি করছে, রি হচ্ছে আর হয়ে গেছে, রিটা আর হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ পিপাসার্ত, পিপাসা রত ছিল তাই না, পিপাসা যোগ রত কি হয়ে গেছে পিপাসার্ত হয়ে গেছে। এরপরে দেখো দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি, এখানে দেব, এটা এখানে বর পরে কিছুই নেই, মানে একটা অ আছে, দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি। দেখো তোমাদের একটু বোর্ডে না বুঝালে বুঝবা না, নিয়মটা কি ছিল ভাইয়া, অ অথবা আ, অ অথবা আ এর সাথে যদি রি হয় তাহলে কি হয়ে যাবে, অর অথবা আর, অর অথবা আর হয়ে যাবে। আচ্ছা অর অথবা আর হবে, যেমন আমি বললাম দেব, শব্দটা ছিল এমন দেব যোগ ঋষি, ওকে, তাহলে কি হবে এটা, এটা হবে দেবর্ষি। তাহলে দেব এখানে বর পরে কিছুই নেই, মানে একটি অ আছে অ, তাহলে দেব যোগ ঋষি, তাহলে অব, এই যে অর, অ যোগ রি, তাহলে কি হয়ে যাবে অর হয়ে যাবে অর। আচ্ছা আমরা অর লিখি, দেখো দেবর শি হয়ে যায় তাই না, কিন্তু না, এই রটা রেফ হয়ে যাবে, এই রটা কি হয়ে যাবে রেফ হয়ে যাবে, তার মানে এটাও ঠিক না, রাইট আনসার কি হবে দেবর্ষি, দেবর্ষি হয়ে যাবে, দেবর্ষি। তুমি বুঝতে পারছো, তাহলে এই অ আর সাথে যদি রি হয়, অ আর সাথে যদি রি হয় তাহলে কি হয়ে যাবে অর অথবা আর হয়ে যাবে, অর অথবা আর হয়ে যাবে, যেমন দেবযোগ ঋষি দেবর্ষি, বুঝেছো। তারপরে সপ্তযোগ ঋষি সপ্তর্ষি, পিপাসা যোগ রত ঋত, পিপাসা যোগ ঋত কি হবে পিপাসার্ত, শীত যোগ ঋত শীতার্ত, ক্ষুধা যোগ ঋত কি হবে ক্ষুধার্ত। তারপরে রাজর্ষি, রাজা যোগ ঋষি, রাজা যোগ ঋষি কি হবে রে রাজর্ষি। তৃষ্ণা যোগ রত তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ রত তৃষ্ণার্ত। 8 নাম্বারটাতে আসো, 8 নাম্বারটাতে আসো, আমি কয় নাম্বার পেজে আছি দেখেছো, মাত্র মাত্র কত নাম্বার পেজ পড়াচ্ছি তোমাদের আমি, এখনো মানে মাত্র অর্ধেক পড়ালাম, আর অনেকগুলো বিষয় আছে, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো, ওকে। আচ্ছা 8 নাম্বারটা দেখো, অ আর সাথে, অ আর সাথে যদি এ বা ওই থাকে তাহলে ওইকার হবে, যেমন মহাযোগ ঐশ্বর্য কি হয়ে যাবে মহশ্বর্য, জনযোগ এক কি হয়ে গেল জনৈক, তাহলে অ আর সাথে, অ আর সাথে এ বা ওই থাকলে কি হয়ে যাবে ওইকার হয়ে যাবে, অ আর সাথে, অ আর সাথে যদি এ বা ওই থাকে তাহলে কি হবে ওইকার হবে, যেমন জন, জন মানে এখানে একটি ও আছে এবং এ আছে এক, তাহলে ও আর সাথে এ আসছে কি হয়ে গেছে জনৈক, উইকার হয়ে গেছে। মহা যোগ ঐক্য কি হয়ে গেছে মহৈক্য হয়ে গেছে, মহৈক্য হয়ে গেছে মহৈক্য। সদা যোগ এব কি হয়ে গেছে সদৈব। তারপরে মহাযোগ ঐরাবত কি হয়ে গেছে মহৈরবাত, মহা মহৈরাবত। পরযোগ মৈশ্বর্য, আচ্ছা পরম যোগ ঐশ্বর্য কি হয়ে গেছে পরম ঐশ্বর্য। অতুল যোগ ঐশ্বর্য কি হয়ে গেছে অতুল ঐশ্বর্য। হিত যোগ এসি হিতৈষী, মত যোগ ঐক্য মতৈক্য। এক যোগ এক কি হয়ে গেছে একৈক। আচ্ছা তথা যোগ এব তথৈব। রাজ যোগ ঐশ্বর্য কি হয়ে গেছে রাজৈশ্বর্য। তথা যোগ এবচ কি হয়ে গেছে তথৈবচ। তোমরা বুঝেছো, ক্লিয়ার কিনা বলো, অ বা আর সাথে এ বা ওই থাকলে ওইকার হয়। যদি ক্লিয়ার না হয়ে থাকো পরবর্তীতে এই ক্লাসটা আবার একটু পিছিয়ে দিয়ে আবার দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা বারবার। আমি বলেছি না কিছু কিছু বিষয় কঠিন লাগলে ওটা একাধিকবার দেখবা ঠিক হয়ে যাবে। আমি নেক্সট পার্টে যাচ্ছি। ও বা আর সাথে ও বা ও থাকলে ওকার হবে, তাহলে
এ ওই থাকলে কি হয়, বড়টা হয়। এ এবং ও এর ভিতরে ওই হচ্ছে বড়, এই জন্য ওইকার হয়। ও আর সাথে, এটা মনে রাখার টেকনিক, ও আর সাথে যদি এ বা ওই হয় কি হয়ে যাবে, ওইকার হবে। ও এবং ও এর ক্ষেত্রেও সেম, ও আর সাথে যদি ও বা ও হয় কি হয়, ও হয়। যেমন বন যোগ ঔষধি কি হয়ে যাবে, বনৌষধি। জল যোগ ঔষধি কি হয়ে যাবে, জলৌষধি। জল যোগ ওকা কি হয়ে গেল, জলৌকা। মহাযোগ ঔদাস্য কি হয়ে যাবে, মহৌদাস্য। মাংস যোগ ওদন কি হয়ে যাবে, মাংসৌদন। মহাযোগ ঔষধি, মহৌষধি। পরম যোগ ঔষধ কি হবে, পরম ঔষধ। তাহলে কি এটা টেকনিকটা কি, শব্দের মাঝখানে ঔকার থাকলে, শব্দের মাঝখানে যদি ঔকার থাকে, এই যে মাঝখানে ঔকার আছে, প্রথম অংশের শেষে ও বা আ হবে, আর দ্বিতীয় অংশের শেষে ও বা ও হবে। যেমন মহাযোগ ঔদাস্য, মাংস যোগ ওদন। নেক্সটে আসো, 10 নম্বরটাতে আসো। রস্বই বা দীর্ঘইর সাথে রস্বই বা দীর্ঘই হলে দীর্ঘইকার হবে। আমরা একদম শুরুতে কি শিখছিলাম, রস্বই বা দীর্ঘইর সাথে যদি রস্বই দীর্ঘই ব্যতীত যা কিছু আসুক, রস্বই দীর্ঘইর সাথে রস্বই দীর্ঘই ছাড়া যা কিছু আসুক, অন্য যা কিছু আসলে কি হতো, জফলা হয়ে যেত। রস্বই দীর্ঘইর সাথে রস্বই দীর্ঘই ছাড়া যা কিছু আসুক দীর্ঘইকার হবে, জফলা হবে। কিন্তু রস্বই দীর্ঘইর সাথে যদি স্বয়ং রস্বই দীর্ঘই নিজে আসে তাহলে কি হবে, দীর্ঘইকার হবে। যেমন শব্দের মাঝখানে দীর্ঘইকার থাকলে প্রথম অংশের শেষে রস্বই দীর্ঘই হবে, আর দ্বিতীয় অংশের শুরুতে রস্বই দীর্ঘই হবে। যেমন পরি যোগ ইক্ষা, পরীক্ষা। গিরি যোগ ইস, গিরিশ। তার মানে রস্বই দীর্ঘের সাথে যা কিছু আসুক, রস্বই দীর্ঘের সাথে রস্বই দীর্ঘই যা কিছু আসুক, মানে সেটা রস্বই আসুক অথবা দীর্ঘই আসুক, রস্বই দীর্ঘইয়ের সাথে রস্বই অথবা দীর্ঘইয়ের সাথে রস্বই বা দীর্ঘই যা আসুক দীর্ঘইকার হয়ে যাবে। যেমন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। তাহলে দেখতে পাচ্ছ যে পরি যোগ ইক্ষা, পরীক্ষা। গিরি যোগ ইস, গরিশ, গিরিশ। সতী যোগ ইন্দ্র, সতীন্দ্র। শচী যোগ ইন্দ্র, শচীন্দ্র। সবগুলো দীর্ঘইকার, সবগুলো দীর্ঘইকার, সব দীর্ঘইকার, দীর্ঘইকার, দীর্ঘইকার। দেখতে পাচ্ছ কেন দীর্ঘইকার হচ্ছে, কারণ রস্বই বা দীর্ঘইকারের সাথে রস্বই বা দীর্ঘই যাই আসুক দীর্ঘইকার হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা? 10 নাম্বারটা বলো। আমরা গ্রুপ খুলছি। আচ্ছা কেন গ্রুপ খুলছো, কেন গ্রুপ খুলছো? অনলি গার্লস, এইসব করিও না বুঝছো। ডিসকাশন গ্রুপ থেকে প্রেম হয়, ডিসকাশন গ্রুপ থেকে সময় নষ্ট হয়, ডিসকাশন গ্রুপ থেকে ফান হয়, রিল শেয়ারিং হয়, এগুলো করিও না। তোমাদের কি প্রয়োজন সেটা আমরা দেব, ব্রডকাস্টিং সিস্টেমে থাকো। আমরা জাস্ট ব্রডকাস্ট করবো একমুখী, তোমরা শুধু ওগুলো ম্যাটেরিয়ালস নিবা। যখন ডিসকাশনের প্রয়োজন হবে মাসখানিক যাক, ঠিক 1 মাস পরে আমরা নিজেরা কোর্সটা চালাইতে দাও, 1টা মাস যাক, তারপরে আমরা নিজেরা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ খুলবো, যেখানে শুধু বেছে বেছে স্টুডেন্টদের ঢুকাবো, এখানে আমাদের কোর্সের বাইরে কেউ থাকবে না। তখন তোমরা কেউ কোনো প্রকার উল্টাপাল্টা জিনিস দেবে না গ্রুপে। ডিসকাশন গ্রুপ এখনই খুলিও না, ওকে? 10 নম্বরটা ক্লিয়ার হয়েছে? অতীতটা, এই যে অতীতটা, অতি যোগ ইত, অতি যোগ ইত, দুটোই রস্বইকার। শোনো, দুটোই রস্বইকার হোক তাও দীর্ঘইকার হবে। দুটো রস্বইকার একসাথে যুক্ত হলে কি হবে, একটা দীর্ঘইকার তৈরি হয়। একটা রস্বইকার একটা দীর্ঘইকার যুক্ত হলে কি হবে, দীর্ঘইকার যুক্ত হয়। অথবা একটা দীর্ঘইকার একটা রস্বইকার, দীর্ঘইকার, দুটোই দীর্ঘইকার, দীর্ঘইকারই হবে। তাহলে তুমি একটা রস্বইকার এবং একটা রস্বইকার যুক্ত করলেও দীর্ঘইকারই হবে। এই যে যেমন অতীত, অতীতে দুটোই রস্বইকার ছিল, অতি যোগ ইত, কিন্তু কি হয়ে গেছে, দীর্ঘইকার হয়ে গেছে। তাহলে রস্বই দীর্ঘইকার তুমি যেভাবেই একটার সাথে আরেকটা লাগাও দীর্ঘইকারই হবে। 10 নম্বরটা ক্লিয়ার। 11 নম্বরে আসো। রস্ব উ অথবা দীর্ঘ উর সাথে যদি রস্ব অথবা, এটাও সেম, রস্ব উ সাথে রস্ব উ লাগাও, রস্ব উর সাথে দীর্ঘইকার যুক্ত করো, দীর্ঘ উকারের সাথে রস্ব উকার যুক্ত করো, অথবা দীর্ঘ উকারের সাথে দীর্ঘ উকার যুক্ত করো। যেইভাবেই তুমি যুক্ত করো না কেন সেটা কি হয়ে যাবে, সেটা একটি দীর্ঘকার হয়ে যাবে। যেমন বধূ যোগ উৎসব কি হয়ে গেল, বধূৎসব। সুযোগ উক্ত, সুপ্ত। তারপরে বধূ যোগ উক্তি, বধূক্তি। ভানু যোগ উদয়, ভানুদয়। বধূ যোগ চিত, বধূচিত। তারপরে ভূ যোগ ঊর্ধ্ব, ভূর্ধ্ব।
এইভাবে সবগুলো তোমরা করে ফেলতে পারবা। এরপরে আসো 12 নাম্বারটা, শব্দে তর সাথে রফলা থাকলে র বর্ণটি রিকার হবে। র বর্ণটি কি হবে? রিকার হবে। তাহলে শব্দ যদি এই তয় রফলা পাও, শব্দ যদি কখনো তয় রফলা থাকে তাহলে র বর্ণটি রিকার হয়ে যাবে। রিকার হচ্ছে এই যে এইরকম, যেমন এই যে পিত্রালয়, কি ছিল? পিত্রালয় কি হয়ে যাবে? পিতৃ যোগ আলয়। এই যে রফলা ছিল, রফলাটা রিকার হয়ে গেছে। এই যে পিতৃচ্ছা কি হয়ে গেছে? এই রফলাটা রিকার হয়ে গেছে, পিতৃ যোগ ইচ্ছা। তারপরে ধাত্রী কি হয়ে গেছে? ধাত্রী যোগ দীর্ঘইকার, ধাত্রী। মাতৃ উপদেশ কি হয়ে গেছে? মাতৃ। এই যে দেখতে পাচ্ছ রফলাটা রিকার হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? রফলা থাকলে র বর্ণটি রিকার হয়ে যাবে। তুমি একটা শব্দে আছে কি রফলা আছে, এটাকে ভেঙে ফেলো তাহলে রিকার হয়ে যাবে যে কোনো শব্দে। তাহলে রফলা যুক্ত যে কোনো শব্দ ভাঙলে রিকার হয়ে যাবে। রফলা যুক্ত যে কোনো শব্দ ভাঙলে রিকার হয়ে যাবে। যেমন আমরা কি পেলাম? পিত্রালয়, পিত্রালয়, পিত্রালয় কি হয়ে গেছে? পিতৃযোগ আলয়। পিতৃচ্ছা, পিতৃযোগ ইচ্ছা। ধাত্রী, ধাত্রী, ধাত্রী যোগ ই। পিত্রাদেশ, পিতৃযোগ আদেশ। তাহলে তোমরা বুঝেছ, আশা করি এটা ক্লিয়ার। অর্থাৎ আজকের পর থেকে যেখানে রফলা পাবা সন্ধি করে ফেললে, এটা ভেঙে ফেললেই রিকার হয়ে যাবে। 13 নম্বরটা আসো, নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ গুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এখানে দেখো এই যে যেমন কুলটা, কুলটাটা হচ্ছে তোমার কুল যোগ ওয়াটা, এটা সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা, কিন্তু এটা হবে কি? কুলটা হবে। তারপরে গো যোগ ওয়াক্ষ, এটা হচ্ছে গবাক্ষ, কিন্তু সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা ছিল। তাহলে যেগুলো যেগুলো নিয়ম মানে না, কোনো নিয়মের ধার ধারে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিপাতনের সিদ্ধ। তাহলে নিপাতনের সিদ্ধ কি ভাইয়া? নিয়মের ধার ধারবে না। এই দেখো কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন কুল যোগ অটা কি হয়েছে? কুলটা। তাহলে গবাক্ষ, গো যোগ অক্ষ হতো গবক্ষ, হয়ে গেছে কি? গবাক্ষ। পৌর, প্রু যোগ উড়ো। তাহলে এই সবগুলো নিপাতনের সিদ্ধগুলো তোমরা নিজেরা ভালো করে দেখিয়ে নিবা। তোমরা ক্লিয়ার হয়েছো? হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি নোমান বলছি। ও জি আপু বলেন। আপু আমি, জি আপু হোয়াটসঅ্যাপ আছে, আমি একটু লাইভ ক্লাসে আছি, লাইভ ক্লাসে। আমি ক্লাসটা শেষ করে, জি জি আপু আমি 10:30টায় ফ্রি হব, 10:30 নাগাদ। মানে আমার টানা 10:30 পর্যন্ত লাইভ ক্লাস, তারপরে কল দেবো। জি আপু ওকে, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। দেখো সমর্থ কি হয়েছে? সমযোগ অর্থ, সমর্থ। সীমন্ত, সীম যোগ অন্ত, সীমন্ত। গবেন্দ্র, গো যোগ ইন্দ্র, গবেন্দ্র। গবেশ্বর, গো যোগ ঈশ্বর, গবেশ্বর। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে যেটা পেলাম সেটা হলো তোমার এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো কোনো রুলস নাই। আগে এতক্ষণ যা পড়ছো 12 পর্যন্ত, এগুলো হচ্ছে নিয়ম মানবা, কিন্তু এই সবগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? একদম সূত্রে সূত্রে, সংজ্ঞায় সংজ্ঞায়, মানে কবিতার মতো করে মুখস্থ করে ফেলবা এই কয়টা, ঠিক আছে? আমরা তোমাদেরকে একটা কবিতা দিয়ে দেবো, এখানে দেওয়া হয়নি। চলো আমরা তৎসম ব্যঞ্জন সন্ধিটা দেখি। ব্যঞ্জন সন্ধিটা হলো একদম শুরু থেকে। আচ্ছা তোমরা স্বরসন্ধিটা বুঝছো কিনা বলো তো? আমাদের হাতে খুব অল্প সময় আছে, আমাদের হাতে খুবই অল্প সময় আছে। হ্যাঁ, প্রেম প্রেম উইরা থাকো, তোমাকে অ্যাডমিশন দেওয়া লাগবো না, প্রতিযোগিতা কমে যাবে। ইয়েস, গ্রেট। এই জন্য বন্ধু বান্ধব উৎসাহিত করবা। বন্ধু হরিশের মতো, হরিশ কি করে? বলে বন্ধু কানপুরে তোমার জন্য একটা খাসা মেয়ে দেখছি, তোমার সাথে যা লাগবে না, তুমি এগুলো করবা। আমার আমার কিছু টাউট বন্ধু ছিল এই কাজগুলো করতো। অ্যাডমিশন টাইমে বন্ধু বান্ধবরা প্রেম করায় দিত, প্রতিদ্বন্দ্বিতা কমায় দিতে দেওয়ার জন্য, প্রতিযোগিতা কমার জন্য। এই তোমরা 3 Idiots দেখছো? 3 Idiots-এ কি করছে বলো তো? ওই যে চতুর একটা ছিল না, ও কি করে 3 Idiots-এ? ওই বোকাটা ও হচ্ছে ওই এক্সামের আগের দিন প্রত্যেকের দরজার নিচ দিয়ে বিভিন্ন
তোমার হচ্ছে অশ্লীল ম্যাগাজিন গুলো দিয়ে দিত, যে ওর ক্লাসমেটরা সবাই হচ্ছে সেই অশ্লীল ম্যাগাজিন পড়তো, আর এই ফাঁকে ও হচ্ছে নিজে পড়াশোনা করতো। তো পরীক্ষার আগের রাত্রে সবার ঘরের দরজার নিচে একটা করে অশ্লীল ম্যাগাজিন ও সাপ্লাই দিত। তো তোমরা এই কাজ করিও না, যে আচ্ছা অ্যাডমিশনে তাহলে আমার একটু প্রতিদ্বন্দ্বী কমে যাবে, আমি তাহলে কি করব, আমি হচ্ছে বন্ধু বান্ধবের প্রেম করায় দিই। এই কাজ করিও না, বদদোয়া লাগবে। দেখো, মনে রাখবা সন্ধিজাত শব্দের মধ্যে আমরা স্বরসন্ধি শেষ করলাম, চলো আমরা এবার ব্যঞ্জন সন্ধি শুরু করি। ওকে, আমরা ব্যঞ্জন সন্ধি শুরু করি। তোমরা স্বরসন্ধি ক্লিয়ার তো? চলো ব্যঞ্জন সন্ধি শুরু করি। সন্ধিজাত শব্দের মধ্যে যদি গ, জ, ড, ড শূন্য র, দ এবং ব থাকে, তাহলে বিচ্ছেদে কি হবে? ক, চ, ট, ত, প। তোমরা কি বিষয়গুলো বুঝতেছো? বিষয়গুলো বুঝতেছো না? না, আমি একটু করিয়ে দেই। জাস্ট এই খেয়াল রাখবা, এই ঘরটার কথা একটু ছোট করে লিখি। ক, এর পরের পেজে যাব। শোনো, এই যে আমরা 20টা বর্গ করছিলাম না 25টার, মনে আছে? এই যে ক, এই যে কর ঘরের কিছু হলে তুমি গর ঘরকে মানে গয়ের ঘরের যদি কোনো শব্দ থাকে সেটাকে কি করে ফেলবা? ক বানায় দিবা, কয়ের ঘরে বানায় দিবা। তাহলে যদি গ আসে তাহলে ক হবে, তাহলে চ থাকলে কি হবে? জ হবে। এই যে ক, খ, গ, ঘ, কি আছে এখানে? উম আছে, ক, খ, গ, ঘ, ম। চ, ছ, জ, ঝ, ঞ, চ, ছ, জ, ঝ, ঞ। তারপরে কি আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তাহলে উ, উ হবে উ, ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। ত, থ, দ, ধ, দন্তন্য ন। প, ফ, ব, ভ, ম। এটা সবাই লেখো। এইখানে যদি 3 নাম্বার ঘরের কিছু থাকে তাহলে সেটাকে তুমি কি করে দিবা? 1 নাম্বার ঘর বানিয়ে দিবা। দ্যাটস ইট, হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু এটাই বোঝাচ্ছে যে গ থাকলে কি হবে? গ থাকলে ক হবে, জ থাকলে চ হবে, এবং ড এর সাথে কিন্তু ড শূন্য র সেম সেম নিয়ম। ড বা ড শূন্য র হলে ট হবে, দ থাকলে কি হবে? ত হবে। এই যে দেখতে পাচ্ছ, দ থাকলে ত করে দিবা, ব থাকলে প করে দিবা, এই যে প করে দিবা। আচ্ছা, আবার দ এর ক্ষেত্রে কিন্তু এই যে খণ্ড ত হবে, কারণ ত এবং খণ্ড ত সেম। যেমন ভাইয়া, দিক যোগ অন্ত কি হয়ে গেছে? দিগন্ত। নিচ যোগ অন্ত কি হয়ে গেছে? নিজন্ত। শট যোগ আনন, সরানন। তোমরা এটা বুঝছো কিনা আমাকে জাস্ট এটুকু একটু বুঝাও তো ভাইয়া। যেমন সুবন্ত কি হয়ে যাবে? শুভ যোগ অন্ত। যেহেতু 3 নাম্বারটা আছে, 3 নাম্বারটা থাকলে 1 নাম্বার হয়ে যাবে। এই যে সুবন্ত, সুবন্ত কি আছে? সুবন্ত কি হয়ে যাবে? শুভ যোগ অন্ত। তারপরে তুমি দেখো দিগন্ত, গ আছে না? ক হয়ে যাবে দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত। তারপরে এখানে কি আছে? নিজন্ত, জ আছে তাই না? নিজন্ত কি হয়ে যাবে? নিচ যোগ অন্ত। তাহলে জ থাকলে চ হয়ে গেছে। আবার ড বা ড শূন্য র থাকলে, এই যে ড শূন্য র আছে, সরানন কি হয়ে যাবে? শর্ট যোগ আনন, ট হয়ে গেছে। বাঘ ধারা, গ আছে না? বাঘ ধারা, তাহলে কি হয়ে যাবে? ক হয়ে যাবে, বাঘ ধারা, বাঘ যোগ ধারা। তোমরা বুঝছো কিনা? 3 নাম্বারটা থাকলেই 1 নাম্বার হয়ে যাবে, জাস্ট এইটুকু মনে রাখো, 3 নাম্বার থাকলে 1 নাম্বার হয়ে যাবে। তোমরা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? বলো রে বোকারা, কোথায় তোমরা? মন বসে না পড়ার টেবিলে, কেন রে? মন খালি খাবার খাইতে ইচ্ছে করে। হাই হাই, তাইলে দেখবা এইরকম গোপাল ভার হয়ে গেছো, পেট ফুলে বিশাল। তখন আমার মতো কি করবো জানো? ছবি ওঠার প্রয়োজন হবে ভিতরে। এই জন্য দেখবা মাঝে মাঝে অনেক গ্রুপ ছবিতে মুখ একদম সিরিয়াসনেস নিয়ে আসি, কারণ ভাই একটানা 20 সেকেন্ড ধরে একটা ছবিতে পোজ দেওয়ার জন্য পেট ভিতরে নিয়ে রাখা লাগবে। তখন দেখবা ঠাস করে বের হয়ে আসবে শ্বাস ছেড়ে দিলে। খাওয়া যাবে না এত, এত খেলে ভুঁড়ি হয়ে যাবে, তবে ছবি উঠতে কষ্ট হবে, তারপরে শরীরে অতিরিক্ত চর্বি বেড়ে যাবে, এগুলো খারাপ। ঘুম ধরবে বেশি বেশি, খাবার খাবে না,
কম কম খাবা। সবাই প্রেম করো প্লিজ। কেন? প্রেম করলে তোমার প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে? ঠ তো 2বার দিছেন। ও খোদা রহমান, হে তোমারে থ্যাংক ইউ। তুমি কে? তোমারে ধন্যবাদ। এখানে ঠ হবে না রে বোকা, এখানে হবে অন্য একটা জিনিস। আরে আমি এই ঢাক ঢোলের ঢ আঁকাতে গিয়ে আমি সবসময় এই ভুলটা করি, এর আগের বারও করছিলাম। এখানে যেন কি চ ছ জ ঝ। আচ্ছা এখানে হবে এইটা। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা বলো? আচ্ছা এগুলো লাগবে না, জাস্ট 3 নাম্বার থাকলে 1 নাম্বার করে দিবা। আসো, চ ছ থাকলে প্রথম চটি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে চ ছ থাকলে প্রথম চটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন বিচ্ছেদ, তাহলে বি যোগ ছেদ। একচ্ছত্র, এক যোগ ছত্র। মুখচ্ছবি, মুখ যোগ ছবি। বিচ্ছেদ, বি যোগ ছেদ। অনুচ্ছেদ, অনু যোগ ছেদ। তাহলে চ ছ থাকলে, চ ছ থাকলে ভেঙে ফেললে চটা উড়ে যাবে, শুধু ছটা থেকে যাবে। তাহলে চ ছ থাকলে সন্ধিতে, সন্ধিতে চ ছ যুক্ত শব্দ থাকলে সে চটা উড়ে যাবে। তুমি যখন ভেঙে ফেলবা চটা উড়ে যাবে, যেহেতু ছোট ও বাতাসে উড়ে যাবে। তোমাদের অনেক ফ্রেন্ড আছে মাত্র 45 কেজি ওজন, এদের সাথে, এদের সাথে নিয়ে বের হতে সবসময় কি থাকবা? একটু সিরিয়াস থাকবা, ঠিক আছে? যারা একটু আন্ডার ওয়েট, এই যে আমি কিন্তু হেভি ওয়েট, আমি বলে আমি ডাকসুর একজন হেভি ওয়েট প্রার্থী, ভোটার প্রার্থী না ভোটার। বলে কেন তুমি কেমনে হেভি ওয়েট ভোটার হলা? বলে বললাম আমি 80+ ভোটার, আমার ওয়েট, তার মানে একজন হেভি ওয়েট ভোটার। তো তোমার যারা আন্ডার ওয়েট ফ্রেন্ড আছে 45 কেজি 50 কেজি, এগুলোর সাথে নিয়ে হাঁটার সময় শক্ত করে ধরে রাখবা, যে কোনো সময় উড়ে যেতে পারে। যেরকম ভাবে আমাদের চ উড়ে যায়, যখনই বাতাস আসে চ কিন্তু উড়ে যায়। কিভাবে উড়ে যায়? তুমি ভেঙে ফেললা অনুচ্ছেদ, অনুযোগ ছেদ, চটা উড়ে গেছে। তুমি ভেঙে ফেললা পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, ওই চটা উড়ে গেছে। কি করলা? আলোক ছটা, কি হয়ে গেছে? আলোক যোগ ছটা। বট ছায়া, বট যোগ ছায়া। তাহলে এই যে চ ছ যুক্ত শব্দে যখন সন্ধি বিচ্ছেদ করবা, তখন চটা তোমার এই আন্ডার ওয়েট ফ্রেন্ডের মতো উড়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এটা খুব সহজ ছিল। হ্যাঁ, সানজিদা আক্তার বলেছে। এই দেখছো আবরার কি করছে? আবরার হলো দুষ্ট। ওই দুষ্ট কি করছে? ও লিখছে আচ্ছা, আচ্ছা আ যোগ সা। কেন রে বোকা? এটা কি সন্ধি, সন্ধিবদ্ধ শব্দ না তো? তাহলে তুমি কেন দিচ্ছ এটা? হ্যাঁ খেতে হবে, খেতে হবে। খেয়ে নর্মালি 60-70 কেজি থাকতে হবে, 45 কেজি হবে না। একজন বলছে আমিও, আমিও গোপাল ভার হয়ে যাচ্ছি। কেন রে বোকা? গোপাল ভার হওয়া যাবে না। 39 কেজি। তুমি কি বাঙালি? আমি সব শিশুদের পড়াচ্ছি। 39 কেজি। দেখো শব্দের মধ্যে যদি চ চ চ ছ জ জ ড ড ল ল ন ন ন ম দ ত দ ব ত ত থাকে, তাহলে প্রথম বর্ণ তুলে দিয়ে, প্রথম বর্ণ তুলে দিয়ে ত বা দ বসাবো। তাহলে শব্দের মধ্যে চ চ চ ছ জ জ ড ড ল ল ন ন ন ম দ ব ত ত থাকে। তাহলে কি হবে? প্রথমটা তুলে দিয়ে একটি খণ্ড ত বা দ বসাবা। যেমন শরৎচন্দ্র কি হয়ে গেছে? শরৎ যোগ চন্দ্র, শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র। সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ কি হয়ে যাবে? সৎ যোগ চিদানন্দ। সৎ চরিত্র কি হয়ে যাবে? সৎ যোগ চরিত্র। এই যে প্রথম চটা উঠে গিয়ে একটি ত বা দ বসে গেছে, ত বা দ বসে গেছে। কোথায় ত বসবে আর কোথায় দ বসবে? ত বসিয়ে দেখবা অর্থ মেলে কিনা। অর্থ মেললে তই থাকবে, আর ততে যদি অর্থ না মেলে তাহলে দ বসবে। যেমন সৎ চরিত্র, তুমি এখানে দ দিলা, সৎ যোগ চরিত্র। এবারে সদে কি কোনো অর্থ আছে রে বোকা? নেই তো। সৎ আছে, সৎ আছে, সৎ মানে ভালো, তাহলে সৎ যোগ চরিত্র মেলে, তাহলে সৎ যোগ চরিত্র হবে। উৎ যোগ চারণ কি হবে? উচ্চারণ। উৎ যোগ চারিত, উচ্চারিত। তারপরে এরপরে দেখো চ ছর সাথে যদি থাকে, চ ছ থাকলে কি হয়? ত বা দ হয়। কোথায় হয় ভাইয়া? উচ্ছেদ কি হয়? উৎ যোগ ছেদ। তৎছবি, তৎ যোগ ছবি। উচ্চ কি হবে? উৎ যোগ চ। চলচ্চিত্র, চলত যোগ চিত্র। সৎ চিন্তা কি হবে? সৎ যোগ চিন্তা। তৎচিত্র, তৎ যোগ চিত্র। বিপদ ছায়া, বিপদ যোগ ছায়া, বিপদ ছায়া।
সেম ভাবে এই যে জ জ থাকলে কি হয়, ত দ হয়। যেমন যাবত জীবন কি হবে, যাবত যোগ জীবন। সজ্জন কি হবে, সৎ যোগ জন। কতজন কি হবে, কথ যোগ জন, কতজন। তৎজন্য, তৎ যোগ জন্য। উজ্জীবন কি হবে, উথ যোগ জীবন। ডয় ড থাকলে কি হয়, ত অথবা দ হয়। উথ যোগ দিন, উদ্দিন। এগুলো তোমরা ভালো করে দেখে নিবা। ল লটাও সেম। উল্লাস কি হয়, উথ যোগ লাস। উল্লম্ফ কি হয়, উৎ যোগ লম্ফ। তোমরা হচ্ছে নয় ন থাকলে কি হয়, উন্নত, উথ যোগ নত। নয় ম থাকলে কি হয়, মৃন্ময়, মৃৎ যোগ ময়। উল্লেখিত কি হয়, উৎ যোগ লিখিত। তোমরা এগুলো ভালো করে সবাই রিভিশন দিয়ে নিবা এবং পারলে স্ক্রিনশট নিয়ে নাও। না, আমি তোমাদের লেকচার শিট দিয়ে দেবো, সমস্যা নাই। দয় ব ফলা থাকলে কি হয়, উদ্বেল, উৎ যোগ বেল। তারপরে উদ্বেগ কি হয়, উদ যোগ বেগ, উদ্বেগ। তয় ত থাকলে কি হয়, উত্তীর্ণ, উথ যোগ তীর্ণ। উত্তর, উত্তরটা কি হয়, উথ যোগ তর। উত্তাল কি হয়, উথ যোগ তাল, উত্তাল। ভাইয়া এইটা কি বললেন, কোনটা বোকা? হ্যাঁ, এইভাবে পড়তে থাকলে 25 কেজিতে চলে আসবো কেন বাবা? আমি আমার অ্যাডমিশন টাইমে অ্যাটলিস্ট 10 কেজি বাড়ছিলাম। আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে আমার ওজন ছিল ধরো 58 কেজির মতো। হ্যাঁ, সে 58 কেজি আমি 70 কেজি হয়ে গেছিলাম অ্যাডমিশন টেস্টের 3 মাসে। কারণ এই 3 মাসে আম্মু আমার এই পরিমাণে খাবার খাওয়াইছে, খাওয়ায়া আমার ওজন 12 কেজি বেড়ে গেছে। আমি যখন ভার্সিটিতে চান্স পেলাম দেখি আমি 70 কেজি, এবং 1 বছরের মাথায় দেখি আলহামদুলিল্লাহ আমি 78 বা 80 কেজি। তো তুমি ওই যে মানুষ মোটিভেশন দেয়, আমি একটা মোটিভেশন দিই, ঠিকভাবে অ্যাডমিশনের কোচিং করো, দেখবা তোমার 10-12 কেজি ওজন বেড়ে গেছে। ভার্সিটিতে চান্স পাও, আরো 12 কেজি বেড়ে যাবে। তখন দেখবা তুমি একজন হেভি ওয়েট ব্যক্তি হয়ে যাবা। হেভি ওয়েট মানে ব্যক্তিত্ব সম্পূর্ণ না, ওজন বেড়ে যাবে। দেখো তাহলে ত ত ত দ, উথ বা উঠ, এগুলো তো তোমরা দেখলাই। হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ অনুসারে উৎ শব্দটিকে উদ এর সন্ধিবদ্ধ রূপ, অর্থাৎ সন্ধিতে উৎ প্রয়োগ হয়। তাহলে এই যে তৎ বা তদ, উদ বা উৎ, কোথায় কোনটা হবে সেটার জন্য এটা দেওয়া হয়েছে। আর পানিনি, পানিনি পানিনি ও তার পরবর্তী সংস্কৃত ব্যাকরণ পণ্ডিতেরা, জি নোমান বলেন। তাহলে সন্ধি বিচ্ছেদে উদ ব্যবহার করেছেন, তাই না? সে অনুসারে কিছু বইয়ে এখনো উদ ব্যবহার হয়। তদ বা তদ এর ক্ষেত্রেও একই প্রথা। আচ্ছা, তাহলে শব্দের মধ্যে দয় ব থাকলে কি হবে, প্রথম দটি ত হয়ে যাবে, প্রথম দ বর্ণটি ত বা দ হবে, আর পরের ধ বর্ণটি কি হবে, হ হয়ে যাবে। তাহলে তদ্ধিত কি হবে, তদ যোগ হিত, তদ্ধিত। তদ যোগ হিত কি হবে, তদ্ধিত হয়ে যাবে। পদ্ধতিটা কি হবে, পদ যোগ হতি, পদ্ধতি। উদ্ধারটা কি হবে, উৎ যোগ হার, উদ্ধার। উদ্দিতটা কি হবে, উৎ যোগ ঋত, উদ্দিত। উদ্যতটা কি হবে, উদ যোগ হত, উদ্যত। আসো, শব্দের মধ্যে, শব্দের মধ্যে যদি চয় ছ থাকে, তাহলে প্রথম চটি ত বা দ হবে, আর পরের ছটি তালব্য হবে। যেমন উচ্ছ্বাস কি হবে, উৎ যোগ শ্বাস, উচ্ছ্বাস। উচ্ছৃঙ্খল কি হবে, উৎ যোগ শৃঙ্খল, উৎ যোগ শৃঙ্খল। তাহলে আমরা কি পড়েছিলাম, চ ছ থাকলে শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে চ ছ থাকলে প্রথম চটি কি হবে, প্রথম চটি ত অথবা দ হবে, আর পরের ছটি তালব্য হবে। যেমন উৎ যোগ শিষ্ঠ, উচ্ছিষ্ট। চলৎ যোগ শক্তি, চলস শক্তি, চলস শক্তি। উদ্যোগ শৃঙ্খল, উদ্যোগ শৃঙ্খল কি হয়েছে, উচ্ছৃঙ্খল। এরপর আসো 6 নাম্বারটিতে। শব্দে, শব্দে জ ইয় থাকলে, জ ইয় থাকলে, জ যোগ ইয় থাকলে ইয় বর্ণটি তুলে দিয়ে ন দিতে হবে। যেমন রাগী, রাগী কি হয়, রাজ্ঞীটা কি হয়, রাজ যোগ নি, রাজ্ঞী। যজ্ঞটা কি হয়, যজ যোগ ন, যজ্ঞ। তারপরেরটা হচ্ছে তোমার জাসনা, জাসনাটা কি হয়, জাসনা। আচ্ছা, এটা হলো জাজ গাটা কি হয়, জাস যোগ না। আচ্ছা, তাহলে জ ইয় থাকলে কি হবে ভাইয়া, জ ইয় থাকলে ইয়টি তুলে দিয়ে ন দিতে হবে।
যজ্ঞটা যজ যোগ ন, রাজ্ঞীটা রাজ যোগ নি। এরপরে আসো শব্দের মধ্যে যদি শয় ট অথবা শয় ঠ থাকে তাহলে টয়ের স্থলে ত হয় আর ঠয়ের স্থলে থ হয়। শব্দের মধ্যে শয় ট অথবা শয় ঠ থাকলে টয়ের স্থলে ত, টয়ের স্থলে ত আর ঠয়ের স্থলে থ হয়। যেমন তুষ্ট কি হয়ে গেছে? তুষ্ট, তুষ্ট। তাহলে এই টয়ের স্থলে ত হয়েছে, টয়ের স্থলে ত হয়েছে। সুষ্ট, সুষ্টটা কি হয়ে গেছে? তুষ্ট, তুষ্টতা তুষ্ট, তুষ্ট কি হয়ে গেছে? ত হয়ে গেছে, টটা ত হয়ে গেছে। বৃষ্টি, বৃষ যোগ তি, তি ত, ত বৃষ যোগ তি, বৃষ্টি। এরপরে দেখো সৃষ্ট কি হয়ে গেছে? সৃষ যোগ ত। তারপরে সৃষ্টি কি হয়েছে? সৃষ যোগ তি, সৃষ যোগ তি। ষষ্ঠ কি হয়েছে? শস যোগ থ। কৃষ্টি কি হয়েছে? কৃষ যোগ তি। স্রষ্টা কি হয়েছে? স্রোষ যোগ তা। রিষ্ট কি হয়েছে? ঋষ যোগ ত, রিষ্ট। শব্দের মাঝখানে যদি অনুস্বার ও ন ম ইয় এগুলো থাকলে তা তুলে দিয়ে ম বসাবো। তাহলে ম ব্যতীত বা ম সহ যতগুলো নাসিক্য বর্ণ আছে এই নাসিক্য বর্ণগুলোকে আমরা তুলে দিয়ে কি করব? নাসিক্য বর্ণগুলো এই অনুস্বার উ ন ম ইয় থাকলে তা তুলে দিয়ে ম বসাবো। যেমন সংখ্যাটা কি হবে? সম যোগ কা, সংখ্যা। সম যোগ সার কি হয়েছে? সংসার। তারপরে সম্মান, সম যোগ মান কি হয়েছে? সম্মান। ত থ তি এগুলোর অর্থ শোনো বোকারা, শোনো, তোমরা এগুলো একটু কঠিন লাগতেছে বাট দেখো ভাইয়া, দেখে দেখে আমি তোমাকে লেকচার শিটের পিডিএফ দেবো, সেখানে আরো সহজভাবে ভেঙে দেওয়া আছে। এগুলো একটু দেখো, দেখে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, খুব কঠিন না। এইটা ক্লিয়ার হয়েছে? সৃষ্টি। এরপরে আসো শব্দের মাঝখানে এটা থাকলে কি হয়? অনুস্বার থাকলে ম হয়ে যাবে। যেমন সংবাদটা কই? সংবাদটা এখানে নাই। সমযোগ বাদ, এই যে এটা তোমরা অনেক পড়ো, এটা প্রচুর আসে। সমযোগ বাদ কি হবে? সংবাদ। সমযোগ কীর্ণ সংকর্ণ, সমযোগ ঘ কি হয়ে যাবে? সংঘ। সমযোগ সপ্তক কি হবে? যে হয়ে যাবে সংসপ্তক। সমযোগ কা সংখ্যা, সমযোগ সার সংসার, সমযোগ মান সম্মান, সমযোগ গত সঙ্গত, সমযোগগত সঙ্গত। এরপরে দেখো সংশোধন, সমযোগ শোধন সংশোধন, সমযোগ কল্প সংকল্প। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লাইভ ক্লাসে আছি ফেসবুকে। ওকে। সমযোগ বাদ সংবাদ, কিম যোগ নর কিন্নর, সমযোগ তাপ সন্তাপ, সমযোগ কীর্ণ সংকীর্ণ। আমি কোনদিন লাইভ ক্লাসে কল ধরি না, কখনোই ধরি না, বাট আজকে মানে পড়াইতে পড়াইতে বিরক্ত হয়ে যায়, তখন একটু কথা বলে নিলে আবার একটু ফ্রেশ হওয়ার জন্য। তোমরা বিরক্ত হবে না, ওকে? আমি কিন্তু নর্মালি কখনোই লাইভে কল ধরি না। তোমরা আশা করি এটা বুঝেছো, তাই না? যেগুলোর কোনো একটা থাকলে সেটা উঠিয়ে দিয়ে কি হবে? ম বসাতে হবে। এরপরে আসো বিশেষ নিয়মে সাধিত, বিশেষ নিয়মে সাধিত। যেমন উত যোগ স্থান কি হয়ে গেছে? উত্থান। উত যোগ স্থান উত্থান। উত যোগ স্থাপন কি হয়ে যাবে? উত যোগ স্থাপন উত্থাপন। উত যোগ স্থাপিত উত্থাপিত। পরিযোগ কার পরিষ্কার, পরিযোগ কৃত পরিষ্কৃত। মানে এগুলো কি? এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। তাহলে এটা কিন্তু স্বাভাবিক কোনো নিয়মের অংশ না। পরিযোগকৃত পরিষ্কৃত, সমযোগকার সংস্কার, সমযোগকৃত সংস্কৃত, সমযোগকৃতি সংস্কৃতি। আচ্ছা, কিছু ব্যঞ্জন সন্ধির নিয়ম ছাড়া হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। যেমন বৃহৎ যোগপতি বৃহস্পতি, বনযোগপতি বনস্পতি, পরযোগ পর পরস্পর, তৎযোগ কর তস্কর। তাহলে এগুলো মুখস্থ করে ফেলবা, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো কোনো রুলসের ভিতর পড়ে না, এগুলো সব মুখস্থ, ঠাডা মুখস্থ করে ফেলবা। আযোগচর্য আশ্চর্য, দ্বীপ যোগ লোক দুর্লভ, পতত যোগ অঞ্জলি পতঞ্জলি, দ্বীপ যোগ মণি দুমণি, পশ্চাৎ যোগ অর্ধ,
বাগেশ্বরী, বাঘ যোগ ঈশ্বরী, দ্বাদশ, দ্বি যোগ দশ, এগুলো সব মুখস্থ করে ফেলবা। আসো, এরপর হচ্ছে তৎসম শব্দের বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কত বাজে দেখো তো, সময় আছে, সমস্যা নাই। ভাইয়া 7টায় ক্লাস শুরু হয়েছে, তখন থেকে আমি বলছি, কি যেন বলছো, কই তোমার কমেন্টের ভিতরে আমি যাই তো, আমিনা খাতুন কি একটা কমেন্ট করছো, কই তোমার কমেন্ট আমি পাচ্ছি না। এই আমিনা, তুমি কমেন্টটা আবার করো। তুমি 3 নাম্বারটা বোঝো নাই? 3 নাম্বারটা বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, ফাইনাল গিয়ারের বাংলা গদ্য পদ্যগুলো আবার দেবো। আমিনা, তুমি কমেন্টটা করো তো ভাইয়া। আমি এত কমেন্ট পড়তে গেলে এখন আমি এই রুলস পড়িয়ে শেষ করতে পারবো না বোকা, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে রুলস পড়াচ্ছি। ওকে, দেখো আমরা মাত্র 30 পেজে আছে, আর কয়টা পেজ আছে? ও গ্রেট, আর মাত্র 3-4টা পেজ আছে, প্যারা নাই। দেখো, আসো তাহলে বিসর্গ সন্ধিটা আমরা শুরু করছি। এটা খুবই সহজ। বিসর্গ সন্ধি মাত্র 3টা নিয়ম দেখবো। ওকে, বিসর্গ সন্ধির মাত্র 3টা নিয়ম, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। বিসর্গ সন্ধির অর্থাৎ র ও স এর সাথে স্বরসন্ধির কিংবা ব্যঞ্জন সন্ধির যে সন্ধি হয় তাকেই বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ র এবং স এর সাথে, র এবং স এর সাথে ব্যঞ্জন সন্ধি অথবা স্বরসন্ধির, ব্যঞ্জন ধ্বনি অথবা স্বরধ্বনির সাথে যে সন্ধি হয়, তাহলে র এবং স এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকেই বিসর্গ সন্ধি বলে। তাহলে বিসর্গ সন্ধি কাকে বলা হয়? র এবং স এর সাথে, র অথবা স এর সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকেই বিসর্গ সন্ধি বলে। চলো আমরা বিসর্গ সন্ধি শুরু করি। বিসর্গ সন্ধি 2 ভাবে সাধিত হয়, রজাত বিসর্গ এবং সজাত বিসর্গ। 3টা নিয়ম আছে। দেখো, শব্দের মাঝখানে ওকার থাকলে তা তুলে দিয়ে বিসর্গ বসবে। শব্দের মাঝখানে ওকার থাকলে তা তুলে দিয়ে বিসর্গ বসবে। যেমন তপবন, তপবন, তপ যোগ বন, তপবন। তাহলে কি হয়েছে? শব্দের মাঝখানে যে ওকার ছিল তা তুলে দিয়ে বিসর্গ বসছে, ওকার তুলে দিয়ে এখানে বিসর্গ বসে দিলাম, তপবন, তপ যোগ বন। মনোরম, তাহলে শব্দের মাঝখানে ওকার থাকলে তা তুলে দিলে বিসর্গ হবে মনোরম, মনো যোগ বিসর্গ, ওকারটা তুলে বিসর্গ দিয়ে রম বসায় দিছি। বয়োবৃদ্ধ, এই যে কেটে ফেললাম, বয়োবৃদ্ধি, বৃদ্ধিটা ঠিক আছে, ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়ে দিছি। সরোজ, এই যে ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়ে দিছি। বয়োধিক, ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়ে দিছি। পুরোভাগ, ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়েছি। যশোভিলাস, ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়েছি। মনোগত, ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়ে দিছি, হয়ে গেছে। মনোহর, ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়েছি। সদ্যজাত, ওকারটা উঠিয়ে বিসর্গ দিয়েছি। ততোধিক, ততোধিক, এই যে ওকারটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়েছি। তাহলে বুঝতেছো সবগুলোই সেম। তাহলে শব্দের মাঝখানে যদি ওকার থাকে সেই ওকারটা উঠিয়ে দিয়ে তুমি কি দিয়ে দিবা? বিসর্গ দিয়ে দিবা। 1 নাম্বার রুলস শেষ, বিসর্গ সন্ধির 1 নাম্বার রুলস ক্লিয়ার। এরপরে আসো, শব্দের মাঝখানে যদি যদি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, শব্দের মাঝখানে যদি তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, শব্দের মাঝখানে যদি তালব্য স, দন্ত স অথবা মূর্ধন্য স থাকে, তাহলে সেটা কি হবে? শব্দের মাঝখানে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স থাকলে সেই সকে তুলে দিয়ে বিসর্গ বসবে। যেমন শিরোচ্ছেদ, কি হয়েছে? বিসর্গ, শিরো যোগ ছেদ, শিরো বিসর্গ ছেদ, এই যে তালব্য সটা উঠিয়ে দিছি। ভাস্কর, ভা যোগ কর, ভাস্কর। দুস্তর, দু যোগ তর, দু বিসর্গ যোগ তর, দুস্তর। তেজস্কর, কি হয়েছে? তেজ বিসর্গ কর, তেজস্কর। এরপরে তুমি যতগুলো শব্দ পাবা, নিশ্চয়, নি বিসর্গ চয়, এই যে তালব্য সটা উঠিয়ে দিছি। তাহলে শব্দের মাঝখানে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এগুলোর কোনো একটা স থাকলে সে স উঠিয়ে দিয়ে সেখানে একটি বিসর্গ বসে দিতে হবে। যেমন নভশ্চর, নভ বিসর্গ চর। চতুষ্পদ, চতু বিসর্গ পথ। নমস্কার, নম বিসর্গ কার, দন্ত স উঠিয়ে দিলাম।
নিস্তার, নি বিসর্গ তার, নিস্তার। দুষ্কৃতি, দু বিসর্গ যোগ কৃতি, দুষ্কৃতি। নিষ্কৃতি কি হবে? নি বিসর্গ যোগ কৃতি, নিষ্কৃতি। পুরস্কারটা কি হবে? পুর বিসর্গ যোগ কার, পুরস্কার। তাহলে 2 নাম্বারটাও তোমাদের ক্লিয়ার। প্রথম নাম্বারটা কি ছিল? যদি শব্দের মাঝখানে ওকার থাকে সেই ওকার উঠিয়ে দিয়ে বিসর্গ দিবা। যেমন মনোরম, মন বিসর্গ যোগ রম, মনোরম। মনোহরটাও সেম, মন বিসর্গ যোগ হর, যেটা ছিল মনোহর, ওকার ছিল। দ্বিতীয় নাম্বারটা আমরা পেলাম শব্দের মাঝখানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স থাকলে তা তুলে দিয়ে বিসর্গ বসবে। এরপরেরটাতে আসো, 3 নাম্বারটা আসো, শব্দের মাঝখানে যদি র অথবা রেফ থাকে, আমি বলেছি না বিসর্গ সন্ধি 2 ভাবে হয়, সজাত এবং রজাত। সজাতটা পড়ে ফেলাম এবং রজাত গুলো পড়ি। শব্দের মাঝখানে যদি র অথবা রেফ থাকে তা তুলে দিয়ে বিসর্গ হবে। যেমন অহর নিশ, অহ যোগ নিশা, অহ যোগ নিশা, অহর্নিশ। তারপরে হলো দুরবস্থা, কি হবে? দু যোগ অবস্থা, এই যে দূর সাথে বিসর্গ দিয়ে মানে রটা উঠিয়ে সেখানে একটা বিসর্গ লাগাই দিছি। নিরালয়, নি যোগ আলয়, রটা উঠিয়ে একটি বিসর্গ লাগিয়ে দিয়েছি। পুনর্মিলন, পুন দিয়ে এই যে র ছিল পুনর্মিলন, পুনর্মিলন, তাই না? সে রটি উঠিয়ে দিয়ে রেফটা উঠিয়ে দিয়ে একটি বিসর্গ দিয়েছি। প্রাতরুত্থান, প্রাত দিয়ে বিসর্গ দিয়ে উত্থান দিয়েছি। আমি 3 নাম্বারটা আবার দেখাইছিলাম, তুমি হয়তো বোঝো নাই, আমি ক্লাস শেষে আবার দেখা দিচ্ছি। বাট যখন আমি একটা টানের ভিতরে থাকি তখন হুট করে পিছনে চলে গেলে ওই বিষয়গুলো নিয়ে আবার ফিরে আসাটা একটু কষ্ট হয়। আমি এই যে এটাই শেষ, তো বিসর্গ সন্ধিটা শেষ, এরপরে আমি তোমাকে ওই টপিকটা বুঝিয়ে দেবো। ওকে, সাথেই থাকো। দেখো, তাহলে শব্দের মাঝখানে র বা রেফ থাকলে তুলে দিয়ে বিসর্গ হবে। যেমন অহরহ, অহ যোগ অহ, অহ যোগ অহ, এই রটা উঠিয়ে এখানে বিসর্গ দিয়েছে, তাহলে কি শুধু হ হবে না? হর সাথে যেহেতু কিছু নেই, যার কেউ নেই, তার একটি অ থাকে, অহ যোগ অহ কি হয়ে গেছে? অহরহ। আশীর্বাদ, আশি যোগ বাদ, এই রেফটা উঠিয়ে সেখানে বিসর্গ হয়ে গেছে। পুনরপি কি হবে? পুন যোগ অপি, বিসর্গ দিয়েছি। চতুর্ভুজ, চতু যোগ ভুজ, রেফের পরিবর্তে এখানে একটি বিসর্গ হয়েছে। পুনরাগমন, পুন যোগ আগমন। দুর্গতি, দু বিসর্গ যোগ গতি, দুর্গতি। তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? প্রাতরাসটাও সেম, প্রাত যোগ আস, প্রাতরাস। আমি তোমার কমেন্ট দেখেছি, আমি তোমাকে 3 নাম্বার রুলসটা আবার বুঝিয়ে দেবো। একদম শুরুতে যেটা ছিল, তাই না, ওটা বুঝিয়ে দেবো। এইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, তোমরা কমেন্টে জানাও। দেখো, কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো দেখো। কিছু কিছু সন্ধিতে, কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। যেমন নি যোগ রব, নীরব, নি যোগ রস, নিরস, এই যে দীর্ঘ হয়েছে মানে দীর্ঘ স্বর হয়েছে। নি যোগ রোগ, নিরোগ, নিরোগ কি হয়েছে? দীর্ঘইকার হয়েছে। নি যোগ রক্ত, নিরক্ত, নি যোগ রন্ধ্র, নিরন্ধ্র। দেখেছো? আর কিছু আছে বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ, একটু ব্যতিক্রম। যেমন অহর নিশ, অহ যোগ নিশা, অহ যোগ নিশা, নিশা মানে রাত, অহর নিশ। তারপরে অহ যোগ অহরহটা কি? অহ যোগ অহ। তারপরে বাচস্পতি, বাচ যোগ পতি, বাচস্পতি। ভাস্করটা কি হয়েছে? ভা যোগ কর, ভাস্কর। তাহলে এগুলো একটু ব্যতিক্রম ছিল, তোমরা এগুলো দেখে নিয়েছো। তাহলে এটা কি? বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ। ঠিক আছে, তাহলে বিশেষ বিসর্গ সন্ধি, বিশেষ বিসর্গ সন্ধি তোমাদের ক্লিয়ার কিনা বলো তো? বিসর্গ সন্ধি যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কিছু আবার সন্ধিতে চলে যাব। ঠিক আছে, আমরা আবার স্বরসন্ধি থেকে চলে যাব। হ্যাঁ, আশা করি তোমাদের ক্লিয়ার। চলো আমরা পরের পার্টে আবার যাই। এবার হচ্ছে বাংলা সন্ধি নিয়ে দেখতেছি। ওকে, কিছু গুরুত্বপূর্ণ স্বরসন্ধি এখানে দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা নিজেরা দেখে নিবা। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, বাট এগুলো আমি এখন আর তোমাদেরকে দেখাবো না, কারণ এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, নিয়মগুলো আমাদের পড়া হয়ে গেছে। গুরুত্বপূর্ণ স্বরসন্ধিগুলো এগুলো দেখবা। গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি আছে, কুজ্যোগ ঝটিকা। এগুলো কেন দিছি ভাইয়া? এগুলো কেন দিলেন? এগুলো সব পরীক্ষায় আসে, এগুলো হচ্ছে 3 স্টার, এগুলো সব পরীক্ষায় আসে। স্বরসন্ধি পুরোটা পড়ছো, পড়ার পরে এই পেজটা সর্বোচ্চ রিভিশন দিবা, কারণ এই পেজ থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা বিভিন্ন পরীক্ষায়।
তাহলে এতক্ষণ যত রুলস পড়ালাম সেখান থেকে এখান থেকে সর্বোচ্চ কমন পাবা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি সেম, এই পেজটা থেকে সর্বোচ্চ কমন পাবা ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির জন্য এই পেজটা থেকে সর্বোচ্চ কমন পাবা, নিপাতনে সিদ্ধ সন্ধির জন্য এগুলো দেখবা ভালো করে, এখানে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আছে। এরপরে আসো বিভিন্ন বছরের প্রশ্ন দেওয়া আছে। আমি এখানে প্রশ্নগুলো উত্তর অলরেডি দেখায় ফেললাম, আশা করি দেখো নাই। বলো তো আবির্ভাব শব্দটি ঘটিত হয়েছে কোন নিয়মে? বলো। আমি 10টা প্রশ্ন সলভ করিয়ে ক্লাস শেষ করে দেব, 10টা প্রশ্ন সলভ করিয়েই ক্লাস শেষ করিয়ে দেব রে। 10টা প্রশ্ন সর্বোচ্চ কয়েক মিনিট নেব, বলো 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 রে। দেখো আবির্ভাব শব্দটি ঘটিত হয়েছে কি ধারা? একের সি হবে না, আবির্ভাব শব্দটি, এটা তো আমি একটা বোকামি করে ফেলছি, এটা তো সবাই জানবা, এটা সি হবে। পৌর শব্দটি সন্ধি বিচ্ছেদ হয়েছে কিভাবে? প্র যোগ উড়ো, তাই না? এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। নিপাতনে সিদ্ধ সন্ধিবদ্ধ শব্দ কোনটি? বৃহস্পতি, বৃহযোগপতি, তাই না? বৃহস্পতি। ওকে, এরপরে 4 নাম্বারটাতে আসো। উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট এটা কি হবে বলতো? উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে ক। উদ্যোগ শিষ্ট, উচ্ছিষ্ট। উপরযুক্ত এর সন্ধি বিচ্ছেদ কি? এখন যেহেতু সময় স্বল্পতা, ক্লাস প্রায় শেষ করতে হবে, আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে নিও। লেকচার শিটে কিন্তু আমাদের লেকচার শিটে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, আমি এখানে মাত্র 10টা দিছি, তোমরা লেকচার শিটটা ভালো করে প্র্যাকটিস করবা। উপরযুক্ত সন্ধি বিচ্ছেদ কি? উপরযুক্ত সন্ধি বিচ্ছেদ হলো কি তোমার? উপরি যোগ উক্ত, উপরযুক্ত উপরি যোগ উক্ত, পিত্রাদেশ, পিতৃযোগ আদেশ কোনটা? ঘ আছে, পিতৃযোগ আদেশ। 7 নাম্বারটাতে আসো। কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? নিপাতনের সিদ্ধ আমরা অলরেডি পড়ে ফেলছি, কুলটা, তাই না? কুল যোগ কটা, কুলটা। নীরব এটা কি হবে ভাইয়া? আমরা বলেছি যে কিছু সন্ধি হচ্ছে দীর্ঘস্বর হয়, যেমন এটা দীর্ঘস্বর হয়েছে, ছিল কোনটা? ছিল হচ্ছে এটা, নি যোগ রব, মানে রস্বস্বরটা দীর্ঘস্বর হয়ে যায়। সন্ধিজাত শব্দ কোনটি? এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, সম যোগ খা, সংখ্যা, তাই না? এটা ম ছিল, মটা অনুস্বার হয়ে গেছে। উদ্ধার এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, তোমার উত যোগ হার, উদ্ধার, উত যোগ হার ছিল উদ্ধার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দেবো, খুব দ্রুত শেষ করিয়েছি, আমাদের সবগুলো সন্ধি শেষ। তোমরা বুঝেছো কিনা সবাই বলো, তোমরা ক্লিয়ার হলো কিনা আমাকে জানাও। ওকে 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 ওকে। আমিনা, আমিনা আমাকে প্রশ্ন করেছিল ভাইয়া 3 নাম্বারটা বুঝিয়ে দেন। আমি আমিনার 3 নাম্বারটা আবার বুঝিয়ে দেব। আমিনা তোমার চিন্তার কিছু নেই ভাইয়া, আমিনা অনেক মন খারাপ করছো যে তোমার 3 নাম্বারটা আমি কেন বুঝিয়ে দেই নাই। আমিনার 3 নাম্বারটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আসো আমিনা। তোমার হলো 3 নাম্বার রুলসটা ছিল। আচ্ছা, 3 নাম্বারটা কিন্তু খুব সহজ ছিল আমিনা। তুমি দেখেছো 3 নাম্বারটা ছিল এমন যে শব্দের মধ্যে যদি জ ফলা থাকে তা তুলে দিয়ে রস্বইকার বা দীর্ঘইকার দিতে হবে। শব্দের মধ্যে জ ফলা থাকলে এটা এইভাবে দেখিও না, তুমি একটু উল্টো ভাবে দেখো। হ্যাঁ, উল্টো ভাবে হলো যে তোমার যদি রস্বইকার বা দীর্ঘইকার এর পরে রস্বইকার দীর্ঘইকার ছাড়া যে কোনো বর্ণ আসুক, জ ফলা হয়ে যাবে। রস্বইকার বা দীর্ঘইকারের পরে রস্বইকার দীর্ঘইকার ছাড়া যে কোনো বর্ণ আসুক, যে কোনো ধ্বনি আসুক, কি হয়ে যাবে? জ ফলা হয়ে যাবে। যেমন ইতি যোগ আদি, ইত্যাদি, প্রতি যোগ এক, প্রত্যেক, এই যে জফলা হয়ে গেল। রস্বইকার আছে, রস্বইকারের পর অন্য কিছু একটা আসছে, এটা জফলা হয়ে গেছে। এই যে নদ্দম্বু, জফলাটা উঠিয়ে দাও, একটি দীর্ঘইকার হয়ে যাবে। বা এটা উল্টা দিক থেকে দেখো, দীর্ঘইকার, নদী যোগ অম্বু কি হয়ে গেছে? নদ্দম্বু। মসি যোগ আধার, এই যে দীর্ঘইকার আছে, এরপরে রস্বইকার দীর্ঘইকারের পরে অন্য যে কিছু, যা কিছু আসুক, ই হয়ে যাবে। যেমন ইত্যাদি, ইতি যোগ আদি, এই যে রস্বইকারের পরে রস্বইকার দীর্ঘইকার ছাড়া অন্য যে কোনো কিছু আসছে, কি হয়ে গেছে? জফলা হয়ে গেছে। আমিনা তুমি আমাকে বলো তো বুঝছো কিনা? ভাই আমরা কি কোনোভাবে ইডুকাটুমের জার্সি পেতে পারি? না রে বোকা, তুমি পাবা না,
কারণ দুষ্টামি করে বললাম, অবশ্যই ডেকোটমের জার্সি পাবা। আমরা সামনে কুইজের আয়োজন করব। হ্যাঁ, এখন তো তোমাদের নর্মালি কুইজ হচ্ছে, তো আমরা কিছু মেগা টেস্ট নেব। সেই মেগা টেস্টগুলোতে যারা টপ করবে তাদের জন্য আমরা গিফট বক্স রাখবো, যেখানে তুমি মক পাবা, তুমি ডেকোটমের টি শার্ট পাবা, আর অনেকগুলো বিষয় তোমাদের জন্য গিফট প্যাকেজ থাকবে, যেখানে অনেকগুলো গিফট থাকবে। তো ঠিক আছে, আশা করি তুমি না আমি না তুমি এই ক্লাসটা আবার একটু দেখে নিবা। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। রস্বইকার দীর্ঘইকারের পরে রস্বইকার দীর্ঘইকার ছাড়া যা কিছু আসুক, এটার মিলনে কি হয়ে যাবে? জফলা হয়ে যাবে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো তাহলে। পর্যবেক্ষণ, আচ্ছা পর্যবেক্ষণ ইয়োর ইমরান, বুঝাচ্ছি। পরিযোগ অবেক্ষণ, পর্যবেক্ষণ কোথায় বলো তো? এখানে পর্যবেক্ষণটা এখানে আছে, একটু দেখাই দিচ্ছি। এই যে পরিযোগ অবেক্ষণ। তাহলে ভাই এখানে কি হলো শোনো, জ্বর উপরে রেফ থাকলে কি হয়? জ্বর উপরে রেফ থাকা মানে হচ্ছে রর সাথে জফলা থাকা। রর সাথে জফলা থাকাই তো জ্বর উপরে রেফ থাকার মতো, তাই না? তো সেই জন্য পরিযোগ অবেক্ষণ মানে বিষয়টা হচ্ছে জ্বর উপরে রেফ মানে হচ্ছে রর সাথে জফলা থাকা, এরকমটা করে আর কি। এই জন্য কি হচ্ছে ভাইয়া তোমার এটা হচ্ছে এই যে এই যে আমরা কি করলাম, জফলাটা যেহেতু জফলা আছে, জফলাটাকে রস্বইকার দিয়ে ফেললাম, আর এখানে যেহেতু কিছু নাই সেই জন্য ওয়া দিয়ে ফেললাম। পরিযোগ অবেক্ষণ, বুঝেছ ইয়োর ইমরান? আই হাই তাবাসসুম জান্নাত, সে কি করছে? এংরি রিয়াক্ট দিছে। আবার তানজিনা না কে যেন, অনেকে এংরি রিয়াক্ট দিচ্ছ কেন রে ভাইয়া? গেলাম কে কেন? তাও আবার সবাই। তারিকুর রহমানও এংরি রিয়াক্ট দিছে। ঠিক আছে, বুঝছি তোমরা এটা মজা করে দিচ্ছ। ভালো থাকো। আজকের মতো ক্লাসটা এখানেই, দেখা হবে পরবর্তী কোনো টপিকের ক্লাসে আগামী সপ্তাহে না, এই সপ্তাহে বুধবারে আবার দেখা হচ্ছে বাংলা ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।